এরই কয় কিসির সাতার রাজনীতি আমার মাথায় ধরে না। সেদিন এক জায়গায় মাহফিলি গেছি, আমার পাশে স্টেজে সভাপতি মৌলানা আমারে ওই এলাকার বিএনপির একজন মোবাইলই দেখাচ্ছে, হুজুর দেখেন তো এই মোবাইলের এই ছবিটার এই লোকটার মেলে নাকি, দেখি যে মেলে। উনি মন্দিরে যাইয়া সরাসরি পুজো উদ্বোধন করে দিয়েছে। দেখেন রাজনীতি কারে কয়। মুসলমান আলেম হইয়া দুটা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া গীতা পাঠ করছে, শুনছেন কি শোনেন নাই? ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? এরে কয় কিসের সাতার রাজনীতি। ধর্ম বিক্রি করে এতদিন একদলকে ধর্ম একদলকে লজ্জা দিয়েছি, শক্ত বলেছি, আর আজকে ধর্মরে কোথায় বিক্রি করতে এনেছো? সেদিন এক জায়গায় মাহফিলি গেছি, আমার পাশে স্টেজে সভাপতি মৌলানা আমারে ওই এলাকার বিএনপির একজন মোবাইলই দেখাচ্ছে, হুজুর দেখেন তো এই মোবাইলের এই ছবিটার এই লোকটার মেলে নাকি, দেখি যে মেলে। উনি মন্দিরে যাইয়া সরাসরি পুজো উদ্বোধন করে দিয়েছে। রাজনীতির টানে মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া হিন্দুদেরকে ভক্ত বানায় ভোটের জন্য। এরই কয় কিসির সাতার রাজনীতি আমার মাথায় ধরে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ধর্ম কার জন্য? ইসলাম কার? পালন করবো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কাহারকে কোন ধর্মকে আমার ধর্মের সাথে মিশতে দেব না, আমার ধর্মে কোনো ধর্মের সাথে মিশাবো না। পারলে মুসলমান ভাইদেরকে সুকৌশলে মিষ্টি ভাষায় দাওয়াত দেবো, দোস্ত একটু কলেমা পড়েন, বাঁচতে যদি চান। সারা জীবন অমুসলমান ছিলেন, মূর্তি পূজা করেছেন, মূর্তিরা বাঁচাইতে পারবে না। জীবনের শেষবার যদি কলেমা পড়ে ফেলতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতি। এভাবে মিষ্টি কথায় দিয়ে কলেমার দাওয়াত দেব, কিন্তু আমার ধর্ম নিয়ে তার ধর্মের ভিতরে যাব না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। এতদিন চাচা কইছেন, দাদা কইছেন, মামা কইছেন, মেবাই কইছেন, ইত্যাদি কইছেন, আজকে তা কবেন না। কুল বলেন কি? কুল হুজুরকে আল্লাহ বলতেছে, আপনাকে কতি করছি না, আপনাকে শুনতে করছি। আল্লাহ নবীকে কয় কুল বলো, কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। আর চাচা মামা হবে না। হে কাফেরের দল, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পুজো করিস আমি তার করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমার কাছে যে প্রতিশ্রুতি দিস না বুয়ো, তোরা আমার রবের ইবাদত করবি না, ধোঁকাবাজি করবি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কোনোদিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার রবের ইবাদত করবি না। আজ থেকে ডিক্লার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বুঝে আসছে? এই হলো শানে নুজুল। এবার হুজুর সাহাবায়ে কিরামদেরকে আলাদা করে বললেন, তোমরা হক। মুসলমান কি বলেন? মুসলমান ইসলাম। ওযুদ দোয়া পড়ার সময় পড়েন না, আল ইসলামু হকুন, আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম ছাড়া সব কুফরি কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা, আর ইসলাম ছাড়া যত দল আছে সব অন্ধকার। ঠিক? এবার আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই ফিনিশিংয়ে চলে আইছি, এতক্ষণ ধরে ফানাইছি। এই হলো দোয়ানো জায়গা মতন, একজন এদিক ওদিক খেয়াল করবেন না। এইটুক কববিদে এতক্ষণ পর্যন্ত বুক ফাটাইনি, চিল্লাইছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যখন জানো আল্লাহ হক, বলেন আল্লাহ, কোরআন, সবাই বলেন কোরআন, নবী, ইসলাম, রসুল, হাদিস, তোমরা যখন জানো এগুলো হক আর বাকিদেরকে জানো বাতিল, তাহলে জীবনেও কোনোদিন হক আর বাতিলকে একসাথে মিশ্রিত করবা না, কোনোদিনও হকরে নিয়ে বাতিলের সাথে মিলাইতে যাবা না। আমরা এই ওয়াজ করে ছেড়ে দিয়েছি। আমার হিন্দু ভাইরা 100% ওয়াজের পর আমল করে, আমার খ্রিস্টান ভাইরা 100% আমল করে। আমরা মুসলমান শুধু এই আয়াতের পর আমল করি না। তারা হিন্দু ভাইদের বলে দিছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা তাই থাকে। তারা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, তারা ধুতি পরে, তারা ঢোল বাজায়, গান গায়। যারা তাদের যা ধর্ম আছে তাই তারা করে, আমাদের কোনো কিছু তারা করে না। আমাদের মতো টুপি পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্বা গায়ে দেয় না, আমাদের সাথে মসজিদে যায় না, আমাদের সাথে ঈদগায় যায় না, আমাদের সাথে সবে বরাত করে না, আমাদের সাথে সবে কদর করে না, আমাদের সাথে হজে যায় না, আমাদের সাথে উমরায় যায় না। কথা কন না কেন?
আমাদের সাথে ইস্তেমায় যায় না, আমাদের সাথে চরমুনায় যায় না, আমাদের সাথে মসজিদে আসে না, আমাদের সাথে কোরআন পড়ে না, আমাদের সাথে হাদিস পড়ে না, আমাদের মতো দস্তারখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো বোরকা পরে না মহিলাদের মতো, আমাদের মতো মেসক করে না, আমাদের মতো ঢেলাকুলো করে না, আমাদের একটা নামও তারা ভাড়া নেয় না, আমাদের মুসলমানদের একটা নামও তারা ভাড়া নেয় না। কতক্ষণ ঠিক ঠিক না? আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের মতো সুন্নতি মোষ কাটে না, আমাদের কোনো কিছু তারা করে না, তাদের যা বলে দিছি তারা তাই পালন করে। দুঃখের বিষয় আমরা মুসলমান আমাদের কথায় ঠিক থাকতে পারি না। মুসলমানের নাম গোপাল, মুসলমানের নাম ঝন্টু, মুসলমানের নাম পল্টু, মুসলমানের নাম প্রিন্স, মুসলমানের নাম কলিন্স, মুসলমানের নাম স্বপন, মুসলমানের মায়ের নাম স্বপ্না। জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান দাড়ি কাটে, মুসলমান দাড়ি কাটে, তুমি বলছো তোরা দাড়ি কাটবি আমরা রাখবো, তারা কাটে তারা কাটে, তুমি কেন দাড়ি কাটো? তুমি তো তাদের সাথে মিশে গেছো, তোমার কোনো জায়গা তারা আসে না, তুমি কেন দুর্গা পূজায় যাও? তুমি এ কথা মনে করো না, তুমি দুর্গা পূজায় গেলে হিন্দুরা খুশি হয়, তোমারে কেন নাড়ু খায় আর লাড্ডু খায় জানো? তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যাতে তাদের পূজা পাঠের পর অত্যাচার না করো, তাদের মেয়েদের গায়ে হাত না তোলো, অন্যায় না করো, এই জন্য তোমাদের দুটো নাড়ু খাওয়া বাড়ি পাঠায় দেয়। বাকি তোমরা না গেলেই তারা খুশি হয়, তোমরা পূজায় না গেলেই তারা ইতমিনানের সাথে পূজা করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, সেই জায়গা তুমি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমাতাল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া আনতুম ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। বুঝে শুনে তোমরা হক রে বাতিলের সাথে মিশাইতেছো। আজ থেকে পাক্কা তওবা। ও মুসলমানদের কোন প্রোগ্রামে যাব, জোরে বলেন যাব, পূজায় যাবেন, মেয়েকে যাইতে দেবেন, মেয়েরা যাবে না, বোনকে যাইতে দেবেন না, পোলাপান যাইতে দেবেন না, আমার যুবকলো সোনারা যাইবা না, আমার বাবারা যাইবেন না। মাদ্রাসায় আপনারা সকলে পড়বেন না, এইটা আল্লাহ পাক জানে। এজন্য আল্লাহ পাক উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়েছে, ওয়াযাক্কির, মাঠে যাও, অল্প অল্প একটু, ওয়াযাক্কির, মাঠে যাও, উলামায়ে কিরাম মাঠে যাও। তোমরা যদি মাঠে যাইয়া কিছু না বলো, তাহলে সাধারণ মানুষ যারা কোনোদিন মাদ্রাসায় আসে নাই আর আসবেও না, সম্ভাবনাও নাই, এ সমস্ত মানুষগুলো শিখবে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ পালনার্থে আমরা হাজারো পরিশ্রম করে মাঠে আসি। ওয়াজ করা যে কত কঠিন! এক নম্বরে শারীরিক পরিশ্রম। শীতের রাত্রে আপনারা কম্বল গায়ে বসে থাকেন আর বক্তাকে দাড়ি বাইয়ে কান বাইয়ে পানি পড়ে, কোদাল কুপানো হচ্ছে কঠিন। দুই নম্বর, মাঠে সব ধরনের মানুষ আছে, বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ এ জায়গা আছে। আওয়ামী লীগ এখন পরাজয়ের দিন, তাই বলে কি তারা মাঠে নাই? হয়তো কথা কচ্ছে না, হুসফাস মারতেছে না, আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমুনাই, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত বাংলাদেশ মজলিস, খেলাফত আন্দোলন, তবলিগ, চরমুনাই, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, যত দলের মানুষ আছে বাংলাদেশে সব দলের মানুষ কম বেশ মাঠে থাকে। কোন এক দলটা নিয়ে কথা কলি অন্য দলালারা কয় চল যাই, এই গোপালী হুজুর নৌকো নৌকো ভাব। আবার বিএনপির টানে কলি কবে যে হুজুররা আবারও 4 দলে জোট হয়েছে। কোন দলটা নিয়ে কথা বলার কায়দা নাই, আবার সবাইকে বসায় রাখতে হবে। এর নাম হলো হিকমত। কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা লুকমান, 21 নম্বর পারা। এই সূরা লুকমানের নাম রাখা হয়েছে একটা ব্যক্তির নামের সাথে মিল করে, তিনি হলেন লুকমানে হাকিম। হিকমত থেকে আসছে হাকিম। হিকমতের অনেক তর্জমা, হাকিমের অনেক তর্জমা। হাকিম মানে বিচারক, হাকিম মানে ইঞ্জিনিয়ার, হাকিম মানে মহাপণ্ডিত, হাকিম মানে বিজ্ঞ যোগ্য ডাক্তার। তাফসীরে মারিফুল কুরআনে লেখে এই হাকিম হিকমত থেকে আসছে।
হিকমতের যত তর্জমা আছে তার মধ্যে অন্যতম তর্জমা হলো ওই লোকটাকে সাহেবে হিকমত বা হাকিম বলা যেতে পারে যেই লোকটা মাঠে যত ধরনের মানুষ সামনে বসা থাকুক সব মানুষের রুচি বুঝে তদনুযায়ী কথা বলে সবাইকে যে বসায় রাখতে পারে ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। আমলিগালার চাহিদাও দিতে পারে, বিএনপি আলার চাহিদাও দিতে পারে, তবলিগের চাহিদাও পূরণ করতে পারে, সরমুনা এলাকাও কিছু দিতে পারে। সব দলের মানুষের শিক্ষিত মূর্খ বুড়ো গুড়ো আপাত মস্তক সকলকে কিছু দিয়ে বসায় রাখতে পারে যেই লোকটা, সেই লোকটা হলো হাকিম। এবার ভেবে দেখেন, যারা আমলিগের নেতা তারা স্টেজে আইসা বিএনপি এলাকে খুশি করার মতো কিছু কয় না, তাকে উজাড় করে ছাড়িয়ে দেয়। এখন আমলিগের পরাজয়ের সময় বিএনপির নেতারা স্টেজে এসে কেল্লা ভাতা করে ফেলাই দিচ্ছে। এক সাইডে খালি নিজেকে ওয়াজ করে, সবাইরে বসায় রাখার মতো ওয়াজ করে না। বক্তাদের মাথার ভিতরে কত চিন্তা যে সব মানুষ যাতে বসে থাকে কিছু নিয়ে যেতে পারে এইভাবে চিন্তা করে কথা বলা লাগে, কোনো সাইড নিয়ে কথা বলার কায়দা নাই। কাজে এখানে ব্রেনের বিশাল একটা প্রেশার। আল্লাহ পাক সব জাতি গোষ্ঠীর আলাদা আলাদা কাজ ভাগ করে দিছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, तकसीम किया हर चीज को कस्साम अज़ुल ने जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ বন্টন করে দিয়েছে, যাকে যেটা ভালো মনে করছে তারে সেইটা দিয়েছে। কাকে কি দিয়েছে? বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, বুলবুল পাখিরে দেশে সে কাঁদবে, চু চু করে ডাকবে, কু কু করে ডাকবে, গলা ফাটায় ফেলতিছে। আপনাদের এলাকায় আছে বিল অঞ্চলে কুড়া পাখি আছে না? কুড়া পাখি, কুড়া পাখিতে ডাকতে 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 গলায় যে রক্ত বেরোবে সেই রক্ত ডিমের উপরে দিলি ডিম ফোটে। এত পরিশ্রম করতেছে ডিম ফুটানোর জন্য, অথচ তার মধ্যে তার একটা মজা আছে। আগুন জ্বালাইলে পোকা পড়ে পড়ে পুড়ে মরে, বংশ ধরে পোকা আইছে, দেখলো যে মা মরছে, দাদা মরছে, দাদি মরছে, অথচ ছেলে মেয়ে পিছনে রয়েছে, ওরা তো ভয় পেয়ে সরিয়ে গেলি পারে, তারাও ঢিপ করে সে আগুনের মধ্যে পুড়িয়ে মরে, ভয় পেয়ে সরিয়ে যায় না। ওই পোড়ার মধ্যে আর পড়ার মধ্যে মরার মধ্যে তাকে স্বাদ আছে। আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছে। গম হামকো দিয়া সবসে जो মুশকিল নজর আয়া, কোন প্রাণীর চিন্তা দেয় নেই, টেনশন দেয় নেই, একমাত্র টেনশন আর দুশ্চিন্তা শুধু মানুষকে দিছে। কতক্ষণ গরুর 4-5টা বাচ্চা হয়েছে, কোন গাই কি দুশ্চিন্তায় মরতেছে যে আল্লাহ এই যে আমলি ঠকি গেল, ইউনুস মিয়া আসলো, আমাকে ঘাস খেড়ের কি উপায় হবে না, এই ছেলে মেয়েরে কি খাওয়াবানি। শীতকাল আসলে 8-8টা কুত্তর 4-5টা 7-8টা বাচ্চা হয়, ওরা কি কোনোদিন কোনো চেয়ারম্যানের কাছে ভিজিএফ কার্ড আনতে যায়? এই শীতের সময় বাচ্চাগুলো ভোটে, ওকে একটা জাঙ্গিও কি কেউ কিনে দেয়? এ বলে কি মাকে চিন্তি আছে যে আমার বাচ্চারা কি রিভাইজ পিনে খেতা কাপড়ের কোনো ব্যবস্থা আছে? এই চিন্তা খালি মানুষের কথা কন না কেন? ওদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে আল্লাহর দিক। ওদের ভরসা কোন দিক? আল্লাহ ছেলে মেয়ে দেশে বাঁচাবে, আল্লাহ মা খাওয়াবে, আল্লাহ মারবে, আল্লাহ পোশাকের দরকার, গরমের দরকার, ঠান্ডার দরকার। কোন কুত্তর বাড়ি এসি নাই আছে নাকি? কোন কুত্ত তার বাচ্চা গচ্চাকে এসি ভ্যান ছাড়া বাসায় রাখতেছে? ওদের ভরসা আল্লাহর দিকে। আর ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যার ভরসা আল্লাহ তার জন্য যথেষ্ট। কন্যা ঠিক কি ঠিক না? আর যার ভরসা আল্লাহর দিক থেকে আসবাবের দিকে চলে গেছে, বোঝেন? খেয়াল করেন, ক্লাসের মতো বুঝতে হবে কিন্তু। সুর আমার নাতির আছে, আল্লাহ তাআলা বাস্তাতান ফিল ইলম ওয়াল জিসম ওয়াস সাউত, সব দিকে পরিপূর্ণ একটা মানুষ বানাই দিয়েছে আপনাদের আদমপুর গ্রামে। সেই শুরু আদম আলাইহিস সালামের মতো আবার সেই আদমপুর একটা ভালো মানুষ আল্লাহ পাঠাই দিয়েছে। রেস্তায় আমার নাতি, কিন্তু আমার নানার চাইতে মোটা। আল্লাহ অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, ভালো ভালো গজল টজল গাইয়ে গিয়ে আল্লাহর রহমতে ওয়াজ করছে। আমি বুঝতে পারছি, আমি শুনি নাই, যদি আসতে দেরি হয়ে গেছে। আমার সুর নাই, এভাবে কাটা কাটা হবে, কষ্ট হবে নাকি আপনাদের?
তো যাদের ভরসা আল্লাহর উপরে, ব্যবস্থা কে করে? আল্লাহ করে। আর যাদের ভরসা মখলুকের দিকে আর আসবাবের দিকে, তারাই বিপদে পড়ে। সরকাররা, সব সরকার বলে, রাজনৈতিক সরকাররা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? একটু কন্যা কিবিল্লা নাউজুবিল্লাহ, কিবিল্লা নাউজুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটা মুশরিক হয়ে গেছে। জনগণের কোনো ক্ষমতা আছে? আমি প্রমাণ করে দিছি, আওয়ামী লীগের জনগণকে 16টা বছর সবক পড়াইছি, এক লাইনও মুখস্থ রায় নাই। 16 বছর যাবৎ পড়াইছি, শোনেও না, বোঝেও না, গাদ্দারি করে বেকামি করে চলে যায়। যার কারণে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন, আমি আবার যেই হোক না কেন বড়দের আমি সম্মানের সাথে কথা বলি, অনেকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে খারাপ ভাষায় উচ্চারণ করে, এটা ঠিক না, এটা ঠিক না। ইন্নামা ইয়ারিফুল ফাদলা মিনান নাসে যাবুহু, সম্মানী এক সময় ছিল, এখন না থাকলেও তাকে অসম্মানের সাথে উচ্চারণ করা ঠিক না। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই সময়কার, তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয়টা ক্ষমতা আছে না, পাওয়ারের ক্ষমতাই আলাদা। এই রাষ্ট্রীয় পাওয়ারের ক্ষমতা তার হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, পুরুষ লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, আওয়ামী লীগ তার হাতে, এত লীগ হাতে, রাষ্ট্রীয় সমস্ত অস্ত্র শস্ত্র সব তার হাতে। তারা বলতো যে জনগণ ক্ষমতার উৎস, লক্ষ লক্ষ কোটি কোটি আমলিগও তার পক্ষে, অথচ সামান্য কয়টা পোলাপান স্লোগান দিয়েছে আর সব লীগ পরাজিত হইয়া কোথার থেকে কোথায় ভেসে চলে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে ক্ষমতা কার হাতে? মানুষের হাতে ক্ষমতা থাকলে শেখ হাসিনার যাওয়া লাগতো না দেশের থেকে। যথেষ্ট আমলিগ আছে দেশে, এখনো পর্যন্ত আলাদা আলাদা করে ভাগ করলে এখনো আমলিগের সংখ্যা বেশি, কিন্তু টিকতে পারলাম না ওই শেরকি গুনার কারণে, যে তোমাদের ভরসা ছিল মানুষই জনগণই ক্ষমতার উৎস। যদি বলতে না মানুষ আমার কিচ্ছু না, ক্ষমতার মালিক আমার আল্লাহ, ধরে বলেন কে? বাঁচাইলে আল্লাহ, মারলে আল্লাহ, দেয় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আসনে বসায় আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? আবার বলেন না কে? তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি তার হাতে ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু থাকা সত্ত্বে যার হাতে থেকে ইচ্ছা তার হাতে থেকে সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে যায়। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আল্লাহ তাআলা আইনে সিয়ারে সম্মানের সাথে বসায়। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি বেইজ্জতি করে অপমান করে তাড়িয়ে দেয়। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, হে বন্ধু, এখন যারা তাদের পতনের পরে বেশি লাফালাফি দাপাদাপি করতেছো, সীমা লঙ্ঘন করলে তোমরাও কিন্তু ছাড় পাবা না, পার পাবা না। ভরসা করো আল্লাহর পর, প্রতিষ্ঠাতার নিয়ত রাখো বাংলার জমিন, 16 কোটি মুসলমানের জমিনে যাতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশের পতাকায় যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা দেখতে পাই। বলেন ঠিক কি ঠিক না? একমত কারা কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রতিষ্ঠিত হোক আর না হোক, হইলে যে নেকি হবে তার ভাগ আমরা পাবো। ব্যালটে ভোট না দিলিও মুখের ভোটটা তো কলেমায় দিলাম এনে, নাকি বলেন? আমাদের ভরসা কার উপরে? চোখের সামনে আর দুটি একটা দেখাই দেই, এদিক তাকান। আগে মুরব্বীরা যারা কৃষি ক্ষেত খামার করতেন, স্যালো মেশিন, ডিপ টিউবওয়েল ছিল না যে সময়, সেই সময়কার আছেন নাকি কেউ? আমি সেই কালের, বাপের সাথে হাল চড়ছি 3, 4, 5, 3 ক্লাস। সেই সময় লাঙ্গলের গুটি আমার মাথার চেয়ে উঁচু ছিল, ধরিয়ে ঝুলিয়ে ঠাইছে দূরে রাখতাম, হাল চষতে পারি। তো সেই সময় এই বলক টলক এগুলো ছিল না আমাদের ছোটবেলায়। সিজন আসলে সকলের একটা বিশ্বাস ছিল যে চৈত্র মাসের শুরুতে একটা বৃষ্টি হবে,
ওই বৃষ্টিতে শুকনো মাটি নরম হবে, ফার্স্টে চাষ দেব। ওই চাষে সব মাঠগুলো প্রথম চাষটা হয়ে যাবে, এরপরে আবার কয়েকদিন খরা হবে। এই খরার পরে আবার একটা বৃষ্টি হবে, সেই বৃষ্টিতে দোয়ার দেওয়া হবে। এরপরে আর একটা খরা হবে, ওই খরার ভিতর দিয়ে বন মরে যাবে, যেটুক দূরে একটা তাজা তুজলি কুপাই টুপাই সেগুলো সাইজ করা হবে। 3 নম্বর বৃষ্টিতে এরপরে চাষ দিয়ে মাটি নরম হয়ে যাবে, বানবুন্নি দেওয়া হবে। এভাবে গনে গনে বৃষ্টির অপেক্ষা করত। মুরব্বীরা বলেন আল্লাহর রহমতে সেই নিয়মেই বৃষ্টি হতো, ঠিক না? আর যেদিন থেকে তোমরা আসমানি বৃষ্টির অপেক্ষা বাদ দিয়ে নিজেরা খুঁটো গাড়িয়ে নইছো, পাইপ পুঁতে ফিল্ড নিচের থেকে মাটি উঠানো, পানি উঠানো শুরু করছো, সেই দিন থেকে আল্লাহ বৃষ্টির অনিয়ম শুরু করে দিয়েছে। যে সময় দরকার না সেই সময় জম্বের দিয়া দিয়ে ঘের বেড়ি সব ভাষায় চুবই দেবে, আর যে সময় দরকার সে সময় তোমাকে সে পাইপের তলেও পানি তাই না, মেশিন স্টার দিলি ফক ফক করে গ্যাস বার হয়ে শেষ, ঠিক কিনা? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। যেই সমস্ত প্রাণী, সমস্ত মখলুক এক মানুষ ছাড়া তারা আল্লাহর দিকে তাকায়, এই জন্য কুত্তর বাচ্চার খেতা কাপড় লাগে না, এই জন্যই তাদের বিজিএফ কার্ড লাগে না। একটা পাখিরও সরকারি চাকরি নাই, একটা পাখির জন্য সরকারি খাদ্য খোরাকের বরাদ্দ নাই। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। সকালবেলা পাখিগুলো খালি পেটে বের হয়, নিজের কোনো বাগ বাগান নাই, নিজের একটা আম গাছ লাগানো নাই, নিজের কেন খেত খামার নাই, অথচ সন্ধ্যাকালে একটা পাখিও খালি পেটে থাকে না। তাক দুঃখে মাসান ও তারুহু বেতানান, আল্লাহর রহমতে এই পাখির ভরসার মতো, পাখির তাওয়াক্কুলের মতো আমার কওমি মাদ্রাসার হুজুরদের সেই রকম তাওয়াক্কুল কাছাকাছি। আমাদের সরকারি কোনো বেতন নাই, বিজিএফ কার্ড নাই, কোন হুজুরির বঙ্গু ভাতা নাই, 1 কাঠা জমি নাই ডাঙ্গায়, কেউ কিছু দেয় না কওমি মাদ্রাসার হুজুরকে, সরকারি কোন সরকার। অথচ বছরের শুরু হয় রমজানের পরে 8ই শাওয়ালের থেকে, আর রমজানের শেষ পর্যন্ত সুন্দরভাবে খেয়ে দে। দেখছেন হুজুরকে চেহারা আমি খালি শূন্য, কোনটা চেহারা কম আছে দেখছেন? কি সুন্দর তেল কই, জামা কাপড়ের অভাব নাই, লুঙ্গি গুনিয়ে ছাত্রী পারে না, কড্ডুন অভাব নাই, খাবারেরও অভাব নাই। ইমাম সাহেবরা তো আরো বেকায়দায় আছে, 30 বাড়ি 30 দিন খাবার, ঠিক না? যে বাড়ি যেদিন খাবার, সেই বাড়ির বিটিরা সেদিন বিটাকে কয় হুজুর মাসে মোটে একদিন খাবে, তুমিও পোল্ট্রি মোটে আইনো না, 2 কেজি গরুর গোশত নিয়ে এসো। আর হুজুর ওই পাঙ্গাস মাঙ্গাস খাতি পারে না, কটা দেশি কই নিয়ে এসো, পারলি কটা জিয়েল মাছ নিয়ে এসো। আর ডিমের জোগাড় আমি করবানি, দুধ তো আছেই পালে, গাভীর দুধ। তাহলে সব কয় পদ মিলে কি পরিমাণ হলো কন দিয়ে কি আমরা ডেলি খাতি পারি? এরকম এই লাখ লাখ টাকা কামাইরই তো 5 ওয়াক্ত ওরকম খাতি পারি না। হুজুর অল্প দিন খাইয়ে ফুরকান চাপের মতো মোটা হয়, মাইতে গেছে একেবারে। আমি মোটা হইলে তো ঘাসে খাবো, দিন ভরে আল চষি রাত্রি মলন বলি, এই জন্য মোটা হতে পারতেছি না। বাকি আল্লাহর রহমতে খাবারের অভাব নাই। ভরসা কার দিক? আল্লাহ। বেতন 6,000, 8,000, 10,000 টাকা। কি হয় বলেন? মসজিদের ইমাম সাহেব সিগারেট কে বলে? ইমাম সাহেব তো সিগারেট না, সেক্রেটারি সিগারেট খায় 15,000 টাকার মাসে, অথচ ইমামের ভাত খাতি বেতন দেয় 5,000 টাকা। আর সেক্রেটারি ছেলে হোক মেয়ে হোক, 2 দিয়ে, একটা অথবা 1.5টা অথবা 2 দিয়ে। সেক্রেটারি খুব সচেতন মানুষ, ছেলে মেয়ে নেয় না। ওনার আব্বারে আল্লাহ দিত আর উনি নিজে নেয়। উনটা 12 ভাই বোন। ওনার আব্বার কাছে জিজ্ঞেস করা হবে যে চাচা আপনার ছেলে মেয়ে কি? আল্লাহ মাল আল্লাহ 12টা দিয়েছে। আর সেই বাপের ছেলের কাছে জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয় 2টো নিছি, আল্লাহ কিছু দেয়নি, ওরা নিজেরা নিছে 2 দিয়ে। তাই সেক্রেটারি ছেলে মেয়ে মোটে 2 দিয়ে নেছে, সে 15,000 টাকার সিগারেট খায়। আর ইমাম সাহেব, আল্লাহর রহমতে ইমাম সাহেবের ছেলে মেয়ে জিজ্ঞেস করলি তাড়াতাড়ি কোথিও পারবে না, কয়টা? বসো বালিশ গুনি আসি। যে কটা বালিশ সে কটা ছেলে মেয়ে। তো এত ছেলে মেয়ে নিয়ে 5-6 হাজার টাকায় আল্লাহর রহমতে খেয়ে দে বেশ ভালো আছে। ভরসা কার উপরে?
কেন বরকত কোন জায়গায়? আল্লাহ তাআলা মারাত্মক কোনো রোগ ব্যাধি দেয় না। আল্লাহর রহমতে ওইরকম মহামারী আপদ বিপদেও পড়ে না, মালি মামলা কেস কাছারিতে পড়ে না, কোনো জয় ঝামেলা নাই। মহল্লায় যারাই বাইরে থাকে, বিদেশে থাকে, তারা ঈদের সময় হুজুরের জন্য, পুরো পরিবারের জন্য পোশাক আশাক, কাপড় চুপড়, রুমাল টুমাল সব পাঠায় দেয়, আতর মাতর সব পাঠায় দেয় ইত্যাদিভাবে আল্লাহ তাআলা বরকত করে দেয়। না খেয়ে মরতেছে না। কোনো কওমি উলামায়ে কিরাম সরকারের কাছে, বিগত 55 বছরের সরকারের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 সরকারের কোনো সরকারের কাছে আমরা কওমি উলামায়ে কিরাম চাকরির কথা বলি নাই, চাকরি চাই নাই, চাকরি নিয়ে আমরা আন্দোলন করি না। আমরা কোনো পেপার পত্রিকায় লিখি নাই যে বাংলাদেশে এত লক্ষ মৌলবী বেকার রয়েছে। পেপার খুললেই পাওয়া যায় 50 লক্ষ শিক্ষিত যুবক বেকার, 50 লক্ষ শিক্ষিত যুবক বেকার, 35 লক্ষ শিক্ষিতা যুবতী মেয়ে বেকার। এত লেখাপড়া শিখে বেকার সাজলে তা বেকার বিদ্যা পড়ো কে? যা বললে পড়ার পরে শেষে 30 লাখ টাকা ঘুষলা দিলি চাকরি হয় না, সে সাথে পড়ো কে? পড়িয়ে কি বানাতে পারছো? কিছু তো বানাতেও পারো নাই। সায়েন্স পড়ো, সায়েন্স পড়ে কি বানাইছো? কি বানাইছো? বেশির বেশি 3 খান গাড়ি বানাইছো, নসিমন, করিমন, আলম সাধু। এ বানাতে কোনো সায়েন্সও লাগে না। ও বানাইছে কুষ্টিয়ার এক আলম সাধু, ওই লোকের নাম আলম সাধু। ওর এক মায়ের নাম নসিমন, তার নামে একখান, আর এক মায়ের নাম করিমন, তার নামে একখান, নিজের নাম আলম সাধু, সেই তার নামে একখান বানাইছে। সে কোনো কলেজে পড়ে নাই। তোরা বিশ্ববিদ্যালয় পেকে কি গুড়ার গাছ কাটছিস? একটা ট্যাবলেট বানাতে পারিস না, একটা সুইর ভাষা ফুটো উঠতে পারিস না। দুনিয়া ফুটো দিয়ে ফেলতিস, তো সুইর ভাষা ফুটো উঠতে পারো না। কি বানাইছো? আসো, যা পড়লে এহকাল পরকাল সর্বকালে সুখে থাকা যায় একমাত্র তা হলো আল্লাহর কোরআন। কথা কয় না? তার নাম কি? শাসন ব্যবস্থা হবে কি? শাসন ব্যবস্থার সংবিধান কোত্থেকে আসবে? আল্লাহর কোরআন থেকে আসবে। তাহলে আওয়ামী লীগও সুখে থাকবে, বিএনপিও সুখে থাকবে, জাতীয় পার্টি সুখে থাকবে, হিন্দুরা সুখে থাকবে, বুদ্ধরা দেশে সুখে থাকবে, খ্রিস্টানরা দেশে সুখে থাকবে, সকল দলের মানুষের দেশে সুখে থাকবে। খালি কাদিয়ানীদের হসাই তুলে জুতোর বাড়ি হবে। কথা কয় না কে? সব দল থাকবে, খালি কাদিয়ানীরা থাকতে পারবে না। একমত আপনারা? হিজবুত তাওহীদ থাকতে পারবে না, হিজবুত তাহরীর থাকতে পারবে না, আহলে কোরআন থাকতে পারবে না। আহলে কোরআন নামে এক দল বেরোইছে, বন্ড। হ্যাঁ, ওরা কে নামাজ তিলক্ত কি দিয়ে বেরিয়েবেন? কন্দি মুরব্বীরা খালি জুতো না, তলে কিছু থাকবে। জুতোর তলিতে কি মাখাবেন? গু গু, পায়খানা না, সাড়ে শয়তান। খালি জুতো দিয়ে বেরোলি পারা জুতোর বেশ যেতি। আল্লাহ তাআলা আমাদের দেশকে সকল নোংরামি থেকে পরিচ্ছন্ন করে দিক, বলেন আমিন। সূরা কাফিরুন পড়েছি আমি, সাথে আনুষঙ্গিক পড়েছি। আনুষঙ্গিক যা পড়েছি তা হলো সূরা কাফিরুনের শানে নুজুল। হাদিসের সম্পর্কে এই হাদিসটা হুজুর কেন বললেন, এই কেনরে আরবি পরিভাষায় বলে শানে উরুদ। হুজুর এই হাদিসটা কেন বললেন, এই কেনর আলোচনা না বলে শানে উরুদ। আর আয়াতের কেনর জবাব হলো শানে নুজুল, অবতরণের কারণ। বুঝেন? অবতরণের, শুনবেন কষ্ট হচ্ছে, এদিক থাকেন। সূরা কাফিরুনের শানে। এ যুবক, তোমরা উসই বইছো কে? বেনে নামিয়ে বসো, ভালো দেখা যায়। উপরে বসলি দাম বাড়ে না, পাগল, নামিয়ে বসো। কচড়ি বাসে উপর দেয়ার, মুক্তা থাকে পানির তলে, ঠিক না? তার চাইতে আরো উদাহরণ আছে। মানুষ চলে মাটি দেয়ার, বান্দর থাকে গাছের মাথায়। উপরে উঠলি দাম বাড়ে না। তোরা একটু নামছো না, হাত বেঁচে শুনিয়ে। আসো দুষ্ট, ভিতরে নিচে আসো। তোমরা সবাই অত্যন্ত দাও কি মানে চিনতে হতে পারেন। ওয়াজ কাকে করবো? যারা কথা বললি না মানে, তাকে ওয়াজ করে লাভ কি? নামবো না, দায়িত্ব দরকার, আপনি নেমে যান। আল্লাহ ভদ্র মায়ের সন্তান যে, সে একবারে কথা মেনে নেয়। সন্তান যদি কথা না মানে, বোঝা যায় যে গোড়া খারাপ, ঠিক না? মা ভালো না, তার সাল মেয়ে কথা শুনবে কে? সূরা কাফিরুন, সূরার নাম কি? আমার সাথে পড়বেন। 6 আয়াত। কয় আয়াত? 6 আয়াত। 6 আয়াত যদি পড়েন তাহলে 1 নম্বরে এর ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো আপনি আল্লাহর কাছে আপনার ঈমানটাকে শিরিক মুক্ত বলে পরিচয় দিচ্ছেন। রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন তখন 4টে সূরা পড়বেন। 4টে সূরা পড়ে সারা গায়ে মালিশ করবেন। তার ভিতরে প্রথম হলো সূরা কাফিরুন।
সূরা কাফিরুনের ভিতরে আপনার পরিচ্ছন্ন ঈমানের পরিচয় দিচ্ছেন, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। তোমরা যার পূজা করো আমি তার পূজা করি। আমি কার পূজা করি? কুল হুয়াল্লাহু আহাদ। 2 নম্বর কি? কুল হুয়াল্লাহু আহাদ। বলো সেই আল্লাহ একক। সূরা কাফিরুনের ভিতরে সমস্ত দেব দেবী 33 কোটি যা কিছু আছে সবগুলোকে লাথি মাইরা চিৎ করে ফেলাই দিয়া সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ বলে আমার আল্লাহকে এক বলে স্বীকার করেছি। দুইটাই ঈমানের আয়াত, দুইটাই ঈমানের সূরা। এরপরে আল্লাহর কাছে পানা চাই শয়তানের হাত থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সবগুলোর ভিতরে আল্লাহর কাছে পানা চাই। 4টে সূরা পড়ে সারা গায়ে হাতে ফু নিয়া যতদূর হাতে নাগাল পায় শরীরে ফুক নিয়ে ঘুমাবেন ইনশাআল্লাহ। রাতের বেলা জিন পরি দাও দত্ত শয়তান ময়তান কোনো কিছুতে আপনারা ক্রিয়া করতে পারবে না। সকাল বিকেল বা পারলে 5 ওয়াক্ত নামাজে এই 4টে সূরা পড়ে শরীরে ফুক নেবেন। কোনো জাদু মন্ত্রে ক্ষতি করতে পারবে না, কোনো দেও দানবে ক্ষতি করতে পারবে না। মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, সব ক্ষতির থেকে আল্লাহ পাক হেফাজত করবে। বলেন আলহামদুলিল্লাহ। প্রথম সূরা কাফিরুন। এই সূরাটা নাজিল হওয়ার আগে ঘটনা একটু আজীব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। গারে হেরা থেকে নবুয়তি পাইয়া বাসায় আসছে। হুজুর যে আজকে নবী হয়েছেন এটা হুজুর নিজেও কিন্তু টের পায়নি। হুজুর জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইকরা বিসমির 5 আয়াত পড়াই দিয়েছে। জিব্রাইল বুকের সাথে ধরে এমন 3টে চাপ মারছে হুজুরের পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাওয়ার মতো এরকম হুজুর কষ্ট পাইছে। বাসায় আসছে কাঁপতে কাঁপতে, জ্বর এসে গেছে। আইসা এই ভীত সন্ত্রস্ত অবস্থায় বাসায় যখন ঢুকছে, সাইয়্যিদাতু নিসাঈদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সব নারীদের তৎকালীন নেত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী। ঘরে মেয়েরা কেউ ঘরে নাই, মেয়েদের সে সময় বিয়ে হয়ে গেছে সবাই। খাদিজা হুজুরকে দেখে বলতেছে, হুজুর কি খবর, এরকম কেন? হুজুর এসে বলতেছেন, জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধর, আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপ এসে গেছে। খাদিজা বলতেছেন, ঘটনা কি বলেন? তো হুজুর বলতেছে, খাদিজা আমি এই 40 দিন তো জাবালে নূরে গারে হেরাইছিলাম। আজকে রাতটা হলে সম্ভবত রমজান মাসের 27-এর রাত, অথবা 25-এর রাত, অথবা 23-এর রাত, অথবা 21-এর রাত, অথবা 29-এর রমজান হবে। এই রাত্রে আমার সামনে একটা লোক অপরিচিত বিশাল বডিওয়ালা আইসা আমারে বলতেছে, ইকরা পড়েন। আমি কইলাম পড়তে পারি না। আবার কয় পড়েন, আমি আবারও বললাম পারি না। এভাবে 3বার বাকবিতণ্ড হওয়ার পরে ফাগাত্তানি মা সাদরিহি, আমারে বুকের সাথে ধরে এমন জোরে চাপ দিয়েছে তার আমি সহ্য করতে পারি না। এরপরে আমার মুখ দিয়ে বেরোয় গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। 5টা আয়াত যখন নবী পড়ে শুনাইলেন, সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না মুস্কি মুস্কি হাসতেছে। একবার যায় হাসিই দিয়েছে। হুজুর কয়, খাদিজা আমারে এই নির্জনে অন্ধকারে পাহাড়ের গুহার মধ্যে অপরিচিত ব্যক্তি আইসা বুকের সাথে জড়াই ধরে চাপা মেরে এমন কষ্ট দিয়ে গেল, যেই কষ্টে আমি জ্বর এসে গেছে, কম্পন এসে গেছে। বিপদটা তোমারে বললাম, তুমি না আমার সাথে সহমর্মী হবা? তুমি কেন হাসো? আমার বিপদে কি তুমি খুশি? খাদিজা কয়, ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত পড়েন নাই, ইনজিল পড়েন নাই। খাদিজা শিক্ষিতা মহিলা ছিলেন, বড় ধনী পরিবারের মেয়ে ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন নিজেও। খাদিজা বলেন, ওগো নবী, ওগো আমার প্রিয় স্বামী, আপনি তাওরাত আর ইনজিল পড়েন নাই। আমি তাওরাত আর ইনজিল 2টা কিতাবই পড়েছি। আর 2 কিতাবের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর যা আলামত আর নিদর্শন আমি পড়েছি। ছোটবেলায় থেকে আপনাকে দেখি, আমি তো আপনার চাইতে 15 বছরের বড়, একই এলাকায় আমাদের জন্ম। শিশুকাল থেকে আপনাকে দেখে আসতেছি, ছোটবেলা আপনাকে দেখেছি, শৈশব আপনার দেখেছি, আপনার যৌবন দেখেছি, এ পর্যন্ত দেখতে দেখতে 40
40টা বছর আপনি আমার সামনে, আমি সেই তৌরাতের মধ্যে যা পড়েছি সব কিছু আপনার মধ্যে মিল পেয়েছি। আমার মনে মনে ধারণা ছিল, 100% বিশ্বাস ছিল, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে আলামত তৌরাত ইনজিলে পড়েছি, এই আলামত এই লোকটার মধ্যে যেহেতু মিলে যায়, নিশ্চয়ই এই লোকটা হবে শেষ নবী। এতদিন আল্লাহ আপনাকে নবুয়তি দেয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি তৌরাত ইনজিলে পড়েছি, জাবালে নূরে এই অবস্থায় আপনাকে জিব্রাইলের মাধ্যমে নবুয়তি দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নাই। যেই লোকটা আপনাকে জড়িয়ে ধরেছে, উনি ভূতও না, প্রেতও না, উনি জেনও না, পরিও না, উনি দেও না, দানবও না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, জোরে কন্না সুবহানাল্লাহ। উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আতাকাল্লাহুন নবুওয়াতা ওয়ার রিসালাতা, আল্লাহ পাক আপনাকে আজকে রাতে নবুয়তি আর রিসালাত দান করেছে। যেই 5টা কথা বলেছেন তৌরাতের সাথে মেলে না, যেই 5টা কথা বললেন ইনজিলের সাথে মেলে না, দুনিয়ার কোনো জাদুমন্ত্রের সাথে মেলে না, কোনো কবির কাব্যের সাথে মেলে না, স্বতন্ত্র কালাম। নিশ্চয়ই হাদা কালামুল্লাহ ওয়া হাদা কালামু রাব্বিনা, আপনি যে বাণী শুনাইলেন এইটা হলো আল্লাহর কালাম, কোরআনের বাণী। খাদিজা নবী আলাইহিস সালামকে বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পাইছেন, নবী কিন্তু টের পাই নাই। বুকের সাথে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে সান্ত্বনা দিলে হুজুর বলতেছেন, আল্লাহ আজকে যদি আমার ঘরে খাদিজা না থাকতো, আমার মাও নাই, বাপও নাই, মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, আমি এমন বড় অসহায়, আমার ভাইও নাই, বোনও নাই, আমার এই নবুয়তি ধরে রাখার ক্ষমতা ছিল না। খাদিজা আমারে সান্ত্বনা দিয়ে রাখছে। রব্বুল আলামিন কিয়ামতে জান্নাতের ভিতরে 1 নম্বর ঘর, এদিক তাকান, 1 নম্বর ঘর যেন আমার খাদিজার জন্য তৈরি হয়ে যায়। নবী পাকের সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। আমার দিক, হয় বাস, নয় ট্রাক, নয় পিকআপ, নয় নসিমন, যা কইছি 3 ইঞ্জিনিয়ারের 3 গাড়ি। জীবন ভরে দেখেন, অবশ্যই বাস, পিছনে দেওয়ার দরকার নাই, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, যার জায়গায় সে চলে যাক। আমার দিক, এদিক 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 যাবেন নাকি গাড়িতে? তা চাই লাভ কি? এদিক নবী আলাইহিস সালাম মেরাজের রাতে, আমার মা বোনরা, পর্দার আলে মা বোনরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকাম শুনেন। হুজুর দোয়া করছে জান্নাতের মধ্যে প্রথম ঘর কার? কথা কয় না? খাদিজার। হুজুর মেরাজের রাতে জান্নাতে যাইয়া জান্নাত দেখতে জন্য, পরিদর্শনের জন্য ঢুকছেন। ঢুকেই দেখে একখান বাঁশ দিয়ে বানানো ঘর, বাঁশের ঘর, বাইতুল মিনাল কাসাম। এই বাঁশের ঘর দেখিয়া হুজুর জিব্রাইলকে বলে, শাহজা ইয়া জিব্রাইল, জিব্রাইল এটা কি? হুজুর বলে, এই তো জান্নাতের একটা বালাখানা। জিব্রাইলকে হুজুর বলতেছে, তুমি জীবন ভরে আমারে গল্প দিলে বেহেশতের মধ্যে বিল্ডিং হবে, একটা ইট সোনার, একটা ইট রূপোর, এদি বাঁশ দিয়ে বানানো সোনের ঘর, এ কি বেহেশতের ঘর? কয় যে হুজুর যাইয়ে দেখেন। যাইয়া কাছে যে দেখে যে যদিও বাঁশের ঘর, সোনের ঘর, তবে তার ঠেলা আছে, সোনার উপর ইটের বিল্ডিং ফেল। লিমান হাজা, এটা কার? কয় যে হাজা লি খাদিজাতিক, গেটে লেখা আছে দেখেন, এটা খাদিজা ম্যানশন। ম্যানশন লেখা তাই না, খাদিজা নীড়, খাদিজা ভবন, খাদিজা মঞ্জিল। হুজুর বলেন, জিব্রাইল তো আমার খাদিজা তো আমার স্ত্রী, একটু ভিতরে যে ঘুরে দেখে যাবো নাকি, কি দেখি আছে? বলে হ্যাঁ, তা যেতে পারে। তবে খাদিজার ঘর প্রথম কেন? আমার তো মনে চাহিদা ছিল যে আমার আবু বকরের ঘর 1 নম্বর হবে। তো জিবরিল বললেন, আপনি যেদিন যা গারে হেরা থেকে আমার সাপ খাইয়া নবুয়তি নিয়ে বাসায় গেলেন, সে সময় আপনার আবু বকর জানে না, আপনার নবুয়তি ধরে রাখার সহযোগিতা করেছিল আপনার খাদিজা। আর আপনি দোয়া করেছিলেন আল্লাহ প্রথম ঘরটা খাদিজার হবে এবং জান্নাতের সব ঘরের থেকে ব্যতিক্রম হবে। তাই জান্নাতি সব ঘর সোনার উপর ইটের বিল্ডিং, খাদিজার ঘরটা ব্যতিক্রম, বাস আর সোনের ঘর। আর এইটাই প্রথম ঘর, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সেই দোয়ার বদৌলতে খাদিজার ঘর প্রথম ঘর। আমার মা বোনরা, খাদিজা জান্নাতের মধ্যে প্রথম ঘরটা পাইছে বাপের দোয়ায়। কথা কয় না? কার দোয়া? ভাইয়ের দোয়া, শ্বশুরের দোয়া, শাশুড়ির দোয়া, মামা খালুর দোয়া, দুলোবাইয়ের দোয়া। কার দোয়া? স্বামীর দোয়া। জান্নাতের ভিতরে প্রথম ঘর। কাজেই মেয়েদের জন্য শরীয়তের বিধান আসে যায়, মাসালা যেটুক বলে যায় খেয়াল করবেন।
কোন স্বামী যদি মহিলাকে স্ত্রীকে বলে আমার বিনা অনুমতিতে জীবনেও বাপের বাড়ি যাইতে পারবা না, তাহলে ওই মহিলার বাপ যদি মারা যায়, স্বামীর কাছে অনুমতি নেওয়ার সুযোগ পাচ্ছে না, স্বামী অনুমতি দেয় নেই, বাপ মরে গেলে ওই মহিলা বাপরে দেখতে যেতে পারবে না, মাকে দেখতে যেতে পারবে না, কেউরে দেখতে যেতে পারবে না যদি স্বামী অনুমতি না দেয়। আর আমাদের দেশে মহিলারা স্বামী মরা বাপ মরা, 13 খাদার বিলির ওই ভাষায় একজন মরছে, বিল সিরিয়ে সেই উড়াকান্দির বিটিকে মতো লেয়াজ উঁচু ওই যে বুড়ার মতো দৌড়তি তালে হচ্ছে দলে দলে, কিছু হয় না। ওই বাড়ি যে কান্দিছে সেই বাড়ির সবাই কান্দে, উনিও সাথে সাথে কান্দিছে। তুই কান্দো কা? কয় সবাই কান্দিছে, সেই তালে তালে কান্দিছে, তাল ঠিক রাহে। একজন মানুষ মহল্লায় বললে পাড়া ভরে গ্রাম ভরে বিটিরা এসে দেখে, আছে না নাই? এ প্রথা আছে না? কারে দেখতে যাচ্ছেন? যেই পুরুষটারে জীবদ্দশায় দেখা হারাম, ওই পুরুষটারে মরার পরে দেখাও হারাম। যেই মহিলার জীবদ্দশায় দেখা হারাম, মরার পরে ওই মহিলাটাকে দেখা হারাম। চাষি মারা গেছে, দেওর পুত বাসুর পুত ভাগ্নেরা, মানে স্বামীর ভাগ্নে, এরা আইসা সব মামিরে শেষবারের মতো একটু দিয়ে যাই, চাষিরে শেষবারের মতো দেখে যাই। এই মরা মানুষটার সাথে জেনা করতেছ, সেই গুনাহ লেখা হবে। চাষিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মামিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, মাওইরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই, বাবিরে জীবদ্দশায় দেখা জায়েজ নাই। এই সমস্ত প্রতিবেশীদেরকে যাদের জীবদ্দশায় দেখা জায়েজ নাই, তাদেরকে মরার পরও দেখা জায়েজ নেই। আল্লাহু আকবার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে এই মর্যাদা পেয়েছেন কার দোয়ায়? কার দোয়ায়? এই জন্য স্বামীর বিনা হুকুমে কিচ্ছু করতে পারবে না বলে। তাহলে আমরা মহিলাদের স্বাধীনতা কোথায় গেল? কত স্বাধীনতার দরকার চাচি? স্বাধীনতা নীতি 12টা বাজায় ফেলাইছেন। স্বাধীনতা নীতি দাম কত কমাইছেন জানেন? আগে বিটারা বিয়ে করত, বিটারা দেনমোহর দিত। এখন বিটারা বিয়ে বসে, মাইয়েরা বিয়ে করে। এই জন্য দেনমোহর উড়া দেয়। দেনমোহরের নাম হয়ে গেছে যৌতুক। বিটারা কোনো পয়সা করি দেয় না, যা দেবা বিটিরা দেবা। উল্টোই ফেলাইছো সবটা। কথাক্ষণ ঠিক না? বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি, বিবাহ সংক্রান্ত, আবার খেয়াল করে না, খেয়াল করতেছেন? বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। যখন যেটা এসে যায় সেটা কয়ে দিয়ে যেতে। বিবাহ সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী খাওয়া হবে না, জায়েজ নাই। মেয়ের বাপের উপরে চাড়া দিয়ে, চাপ দিয়ে, ভর দিয়ে তার পাড়ায় ধরিয়ে 200 খাওয়াতে হবে, 250 খাওয়াতে হবে। কয় বাবাটা কামাই রে থিয়েছে সেই বাড়ি, সুসদ্দাল খাইয়ে থাও না, ওই বাড়ি যাবা খাতি? গরুটা তুমি কিনে দিবা? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সেই অন্যায়ের জরিমানা বিচার আদায় করতে যাচ্ছে 250 লোক দিয়ে খাইয়ে। টাকা দাও 2 লাখ 5 লাখ, কে টাকা দেবো? কে তোরা টাকা দেবো কি জন্য? তুই আরো টাকা দিবি, যে টাকা দিবি সেই টাকার নাম দেনমোহর। মাইয়া লাখ 1 পয়সাও দেবে না। কেন দেবে? কিচ্ছু দিতে পারবে না। এগুলো কন্ট্যাক্ট করে নেওয়া হারাম। শুয়ারের গোশ খাওয়া যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। শুয়ারের গোশ যেমন হারাম, যৌতুক কন্ট্যাক্ট করে নেওয়া ওইরকম হারাম। একটু ঠিক কয় না? খাইয়ে বসে রয়েছেন নাকি? না নিয়ত করে বসছেন যে সামনেবার বিয়ে নেব? ভিক্ষুক খয়রাইতিয়া শ্বশুর রেখায় আর ব্যান কিনে এসেছি মাই দিও আইসো বাদা নিয়ে আজ একখান ব্যান কিনতে পারলি না, তোর বিয়ে তুই গেছে কোন চোর? হ্যাঁ, শ্বশুর বাড়ির ব্যাংক খয়রাইতে মোটর সাইকেলে চড়বি? এত নুসকিয়া? তুই বাইসাইকেল না, তুই 8 বিলার আরে আইটি যাবি শ্বশুর বাড়ি, আমারে ফ্রিজ কিনে দিতে হবে। কি নুস! শ্বশুর বাড়ির এই যৌতুকের ফ্রিজি মাছ গোস্ত তুই না খাইয়া তুই খাবি পচা কুইয়ে মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গুয়লি শুবি। কথা কয় না? একমত? যারা যৌতুক খাবি বিয়ার জন্য রেডি হয়ে যাবে। আমি তো কয়ে থাই মাঝে মাঝে, 1-এ 10 যাবে, 1-এ 10 যাবে। যৌতুক খাইয়ে বিয়ে হয়েছিস, টপাটপ মাইয়ে, টপাটপ মাইয়ে, টাকা গুছা, ফাঁসার সামলা থাকবে না। হুজুর কি যে বিপদে পড়ছি, একটা তাবিজ দেন, ছেলে আর তাবিজ। কয় মাইয়ে? কয় 10টা। তিলকা আশারাতুল কামেলা, 10টা পুড়িয়ে গেছে। আল্লাহ ভাই গেছে। আর একটা বলো, আরে হুজুর কইেন না, ভাতের হাড়ির দ্বারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনতে পারি না।
ধরা খাইছ দুধু, ছাগলের বাচ্চা কালা কালা ঘর ভরে গেছে, বেশি খাইবা, যৌতুক খাবি সুরা। শ্বশুর বাড়ি চিয়ে দিয়ে যাই, যাচ্ছি অযোধ্যারে যাচ্ছি, যেটুকু এসে গেল কয়ে দিয়ে যাই। সাবধান, ছেলে বিয়ে দেওয়ার সময় কখনো কন্ট্যাক্ট করে 100, 200, 500 খাওয়াইতে হবে, এটা করবেন না। হারাম পদ্ধতিতে বিয়ে হচ্ছে। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়ে 50 জন লোক আইসেন, আমার মেয়েটা কার কাছে দিচ্ছি, উল্লেখযোগ্য আদামি বাদামি উরুটি মুরুটি আসো চা পাও দোয়া ইয়ে নিয়ে ওই আগানিয়ে বাগানিয়ে ওগুলো আইসেই আমার এই যে সেন্টার নিয়ে দিয়ে আমার দোয়া ভিজে ফেলবে না, নষ্ট করে ফেলবে না, ও আনিয়েন না। কয়েকজন ভালো মানুষ নিয়ে এসেন, আমি কিছু ভালো মানুষের উপস্থিতিতে মেয়েটা সফর্দ করবো। জন 50 নিয়ে এসেন, 50 কলি 50, 51 হবে না। 51 নম্বর যেটা যাবে ওর সম্পর্কে বিশ্বনবী 1500 বছর আগে বলে দিছে, মান আকালা তোয়ামান বিগয়রি দাওয়াতিন দাখালা সারেকান খরাজা বগিরান। যেই লোকটা কোনো বাড়ি দাওয়াত খাইতে মানে বিনা দাওয়াতে খাইলো ওই লোকটা চোর হয়ে ঢুকলো, ডাকাতি করে বেরিল। আরে বেদাওয়াতে কটা জন্মের গিলা গেলে, দাওয়াইতেরা একটু কম খায়, রোয়াই ছয় খায়, আর যেটাই ফাও যায় ও গলা সমান গেলে, ও গোশ চাবায়ও না, হাঁসের মতো খালি চামুক গিলার মতো গিলতি খায়। পান ফিটের চেয়ে 20 বার হইয়া চুরিয়ে দিয়ে নিয়ে আসে। দেখালা সারে কান মুগিরান। 51 নম্বরের জন্য যে যাবে ওই লোকটার খানা হারাম। 50 জন 85, ঠিক আছে। আর যদি বলে আমি একজনকে খাওয়াতে পারবো না, কোনো প্রেশার হবে না, কারণ বিয়ে সংক্রান্ত সম্পূর্ণ খরচ হলো ছেলের বাড়ি হবে। বিয়ে করে আইনে বাড়ি আইনে আউলি মলাও বিশাদ নব্বই কম্পটটা একটা ছাগল জবই দিয়ে নিও, পাড়া প্রতিবেশী নিয়ে একটু আনন্দ করে খাও। ছেলের মেয়ের বাড়ি খানা না, ছেলের বাড়ি হবে খানা। গরু ছাগল জবই দিয়ে তোমরা খাওয়াবা, তার মধ্যে আবার হালকা থাকুলো না, খাওয়াই আবার মোহরি দিয়ে বসাই দেয়। দেখছেন না, কিরানি একটা বসাই দিয়ে কালেকশন শুরু করে দিতেছে। কি জ্বালা, কি অর্ব কই ছাড়তে পারি না। একটু বছর বাড়ি দিয়ে সে জায়গা আবার খাওয়া দিয়ে সে জায়গা কালেকশন, বউ বাচ্চা করে কালেকশন, আকিকা দিয়ে কালেকশন, সব জায়গা কালেকশন। এই কালেকশন, এই জাতীয় এই সমস্ত সুন্নতি খানার এগেনস্টে যে কালেকশন হবে, এই কালেকশনের টাকা সুদিয়া টাকার চাইতে হারাম, শুয়ার বেচাটা আসছে হারাম, শুয়ারের গু খাওয়ার চাইতে হারাম। মুসলমানি দিয়ে এক ছেলেরে মুসলমানি দিয়ে গরু একটা মারি দিয়ে খাওয়াইছে, গরুতে সব মিলিয়ে 2.5-3 লাখ টাকা খরচ, কালেকশন হয়েছে 5 লাখ টাকা। খুশিতি হুশ নাই, ছেলে মোটে একটা, তাজ মুসলমানি দিয়ে 2 লাখ, নিজেও আর একবার নেবো নি মুসলমান, ভালো হইতো ব্যবসা, সহজ ইনকাম নেও। শয়তানের দল কোথাকার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দিক তাকান, জান্নাতের ভিতরে প্রথম ঘর কার? একটু কান্না, কার দোয়ায়? আমার মা বোনরা, তোমার স্বামীরা মূর্খ হোক, অশিক্ষিত হোক, নামাজি হোক, তুমি যদি স্বামীকে স্বামী হিসেবে শ্রদ্ধা করে স্বামীর থেকে এমন দোয়া দিতে পারো, তুমিও খাদিজার সাথে জান্নাতের প্রথম কাতারে চলে যেতে পারবা। মহিলা, তুমি নামাজ পড়ো, দিনদারির সাথে চলো, পর্দার মধ্যে থাকো। ভালো করে জেনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা স্বামী স্ত্রী। আলী নবী পাকের আপন চাচাতো ভাই, আর ফাতেমা হুজুরের মেয়ে আপন চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিয়েছে। এ জামানায় যদি ঘটে তাহলে তো ও লোকে মসজিদই জাতি দেবে না, কিন্তু এটা জায়েজ। এটা কি জায়েজ? খেয়াল করি তো, আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন শুয়ে আছে ঘরে। কথা লম্বা হয়ে যাচ্ছে রে, এতক্ষণ পারা যাবে না, চলে যাই, এই ঠুক করে চলে যাচ্ছে গোড়ার দিকে। না, প্রত্যেক রাত্রে 2 টিপ, কয় জায়গা মারা যায়। আল্লাহ, এদিক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী শুয়ে আছে রাত্রে, গভীর রাত্রে, তাহাজ্জুদের আবার বেশ আগে। হযরত আলী পানি চাইছে, ইয়া ফাতেমা তু জিনি বিল মা, ফাতেমা একটু পানি পান করাও। ঘুমের মধ্যে কইছে না সজাগ হয়ে কইছে, ফাতেমার কানে যার সাথে সাথে ফাতেমা লাফ দিয়ে উঠে যাইয়া গ্লাসে করে পানি নিয়ে এসে দেখে আলী ঘুম। পরিশ্রমী মানুষ, সেনাবাহিনীর লোক, আবার দিনের বেলা ক্ষেত খামারে কাজ করে। তো আইসা যখন দেখছে আলী ঘুম, তখন চিন্তা করলেন যে যদি ঘুম থেকে সজাগ করি তাহলে আমার স্বামীর কাঁচা ঘুম কষ্ট হবে।
কি করা যায়? আবার যদি পানি রেখে আমি না খাওয়াইয়া ঘুমাই যাই, ফিরে পানি চাইলে যদি আমার চেতনা না হয়, সজাগ না হতে পারি, স্বামীকে দিতে পারবো না, স্বামীর কষ্ট হবে। তাহলে কি করা যায়? আচ্ছা আমার স্বামী ঘুমাক, আমি পানি হাতে দাঁড়িয়ে থাকি। কন্যা সুবহানাল্লাহ। একটানা ফজর পর্যন্ত দাঁড়াই রইছে, বসেও নাই। বসলে ঘুম আসে, পানি হাতে দাঁড়িয়ে আছে। ফজরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দিয়েছে, বেলালের আজানের আওয়াজে আলীর ঘুম ভাঙছে। ঘুম থেকে সজাগ হয়ে দেখে ফাতেমা বাম পাশে নেই। চোখ তুলে দেখে মাথার কাছে দাঁড়ানো তো হাতে এক গ্লাস পানি, লাফ দিয়ে উঠে গেছে। ফামা বালুকে ইয়া ফাতেমা, ফাতেমা কারণ কি, কি খবর, হাতে পানি কেন? কেন আপনি ভুলে গেছেন? আপনি তো গভীর রাত্রে পানি চেয়েছিলেন, আমি তখনই উঠে গিয়ে পানি নিয়ে আসছি। তারপরে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন, কাঁচা ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। আর পানি রেখে ঘুমাই নাই যে ফিরে চাইলে দিতে পারবো না, এই জন্য আমি সারা রাত আপনার খেদমতে, পানির খেদমতের অপেক্ষায় পানি হাতে দাঁড়িয়ে আছি। হযরত আলী ভয়তে কাঁপতে কাঁপতে উঠে ফাতেমারে জড়াই ধরে বলতেছে, লা তাকুলি হাদা ইনদা বিক, এ কথা তুমি জীবনেও তোমার আব্বার কাছে বলবা না, বলো ফাতেমা বলো। তো ফাতেমা বলতেছে, এ কথা আব্বারে বললে অসুবিধে কি? আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, আপনি তো আমার কাছে এই খেদমত পাবেন, তা বললে অসুবিধা কি? কয় না না না, বিশ্ব নবী আমার পর কষ্ট পাবে, আমাকে বলবে আলী আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমার স্ত্রী বানায় দিছি, তাই বলে আমার মেয়েটাকে তুমি ঘুমাইতে দিবা না, সারা রাত এমন করে তুমি খেদমত নিবা, পুরুষ হইছ বিদায় কি তোমার এতই পাওয়ার? এভাবে হুজুরের নজরে আমি কাটা হয়ে যাব। ফাতেমা তুমি ওয়াদা করো, তুমি আব্বার কাছে বলবা না। ফাতেমা বললেন, আল্লাহ লা আকুলু হাদা, নিশ্চিন্তে থাকেন, জীবনেও কোনোদিন বলবো না। বলার সাথে সাথে আলী যখন ইতমিনান হলেন, নিরাপদ হলেন, সন্দেহমুক্ত হলেন, সাথে সাথে দোয়া করলেন, রব্বি জাল হাদিহি রব্বি জাল যাওজাতি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী ফাতেমাকে জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দাও। ফাতাকাব্বালাল্লাহু দুআআহু, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলাইছে। হযরত আলী নিশ্চিন্তে মসজিদে গেছে নামাজ পড়তে, ফাতেমা তো ঘরে নামাজ পড়ছেন। হযরত আলী অন্য সাহাবারাও যেমন অন্যদিন ফজরের নামাজ পড়ে হুজুর পূর্ব দিক মানে মুসল্লিদের দিকে ফিরে বসে, রাতের বেলা হুজুর যদি করে স্বপ্ন দেখে থাকেন সেটা হুজুর সাহাবাদেরকে বলেন, অথবা নতুন কোনো ঘটনা হলে সেগুলো বলেন, অথবা সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখলে হুজুরের কাছে বলেন, হুজুর তার ব্যাখ্যা দেন, কোনো শরীয়তের মাসালা আসলে এগুলো বলেন। তো এমন করে ফিরে বসলে সব সাহাবা বসে, আলী, আবু বকর, উমর, উসমান ইনরা সামনেই বসে। আজকে হযরত আলী সামনে না বইসা পিছনে চলে গেছে। পিছনে যাইও নিরাপদ না, ভয় পাচ্ছে যে আল্লাহ, ফাতেমা তো বলবে না, কিন্তু বলনেওয়ালা সাংবাদিক তো আছে। এই সাংবাদিক যদি কইয়ে দেয় আর এই জায়গায় যদি নবী জানিয়ে ফেলে রাতারাত, তাহলে তো এই মানসির মধ্যে আমার অ্যারেস্ট করবে রে। কাজেই টুক করে আজকে উঠে চলে গেছে, বসে নেই, বাসায় চলে গেছে। যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন, মসজিদে আলী, মসজিদে নববীর থেকে মসজিদে বেলালের দিকে যাইতে ওই দিকে যে একটা মসজিদে আলী নামে একটা মসজিদ ছিল, এখন ভেঙে সেটাকে সমতল করে অন্য কিছু পার্ক বানায় ফেলাইছে। ওই জায়গা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার বাড়ি। বা আলী বাসায় চলে গেছে, বাসায় যাইয়া ঘরের মধ্যে যে চুপ করে বসে কাঁপতিছে, আল্লাহ কোনো খবর না আসে। হুজুর যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, এমনি দেখে যে জিবরিল আলাইহিস সালাম মসজিদের দুয়ারে। মসজিদে নববীতে সে সময় অনেকগুলো গেট ছিল, তার একটা গেট এখনো হাজী সাহেব যারা আছেন তারা জানতে পারবেন, বাবে জিব্রাইল নামে একটা গেট আছে। বাবে জিব্রাইল মানে জিব্রাইল গেট, ওই জায়গা জিব্রাইল এসে দাঁড়াইছে, এই জন্য ওই গেটটার নামও রেখে দিয়েছে বাবে জিব্রাইল। জিব্রাইল এত ভোরে কোনোদিন আসেন না, আগে পরে আসেন, এই টাইমে তেমন আসেন না। আজকে ওখানে এসে যখন দাঁড়াইছে, হুজুর আলাইহিস সালাম ফিরে তাকাইয়ে সালাম দিয়েছে জিবরিল। হুজুর উত্তর দিয়ে বললেন, ফামা বালুকা ফামা শালুকা ইয়া জিব্রাইল, এ জিব্রাইল ঘটনা কি? এই সময় তো আপনি আসেন না, কোনো সুসংবাদ না দুঃসংবাদ? হুজুর ওই জিবরিল মানুষের মধ্যে না বলে হুজুরকে একটু ডেকে নিয়ে আসলেন। হুজুর একটু আমার কাছে আসেন, কাছে ডেকে নিয়ে বলতেছেন, হুজুর আজকে রাত্রে আলী আর ফাতেমার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার প্রেক্ষিতে আলী ফাতেমার জন্য ফজরের সময় দোয়া করছে, আর সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। আমি সেই সুসংবাদটা নিয়ে আসছি, আল্লাহ তাআলা সাথে সাথে আলীর দোয়া কবুল করে জান্নাতের সমস্ত নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে আপনার ফাতেমাকে। আল্লাহ আমারে দায়িত্ব দিয়েছে আজকে দিনের মধ্যে যে কোনো সময় খবরটা আপনারে পৌঁছাইতে, কিন্তু এত ভালো খবর আজ আমি সন্ধ্যে পর্যন্ত দেরি করবো, আমারও কলিজায় মারাচ্ছে না, তাই আমি ভোরে ভোরে চলে আসছি। এত ভালো খবর দিতে দেরি করব, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। খবর শুনিয়ে হুজুরির কেমন লাগতেছে কন্ত? হুজুর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে এসো বসে থাও, আমি খবরটা একটু বাড়ি পৌঁছে আসি।
হুজুর ওই খবর নিয়ে আলীর বাড়ির দিক যাচ্ছে, বা আলী উকি মারি দেখে যে নবী আলাইহিস সালাম আসতেছে, আলী এবার স্টক করার মতো। ওরে সর্বনাশ, যা ভয় পাইছি হয়ে গেছে মনে হয় তাই ঘটনা ঘটে। ঘরের তে বেরোইয়া পিছনে যাইয়া ঘরের আড়ালে দাঁড়াই রয়েছে। হুজুর আলাইহিস সালাম যাইয়া চৌকাট ধরে বলতেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফাতেমা ও আলী, ঘরে কি আলী ফাতেমা আছেন? হযরত আলী কথা বলতেছেন, উনি তো ওই ধারে। ফাতেমা উত্তর দিয়ে বলে, লব্বাইক ইয়া আবি, জি আব্বা জান কি খবর? মা একটু এদিকে আসবে? জি মা, জি আব্বা। কাছে আসছে, আসার পরে বলছে, মা আজকে রাত্রে তোমার আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে? আলী তো ওই বাসতে শুনতেছে। আল্লাহ কয়, আলী কয়, ওরে আল্লাহ, কি বিপদে পড়ে গেছে, আজকে রাত্রে কি ঘটনা ঘটছে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলছে, আব্বা জান আগে একটা মশালা বলেন, তারপরে আমি বলবো। কয় মশালাটা কি? কয় মশালা হলো একটা বিষয় স্বামী নিষেধ করছে আর আব্বা আদেশ করছে, এই মুহূর্তে কার হুকুম মানা ফরজ? তো হুজুর বললেন, আব্বারটা বাদ দিয়ে স্বামীরটা মানা ফরজ। আব্বারটা বাদ দিয়ে, মনে আছে আমি মশালা গোড়াই বলে আসছি, বাপ মল্লিও জানা যায় যাইতে, মানে দেখতে যদি স্বামী নিষেধ করে কেন যাবে না? মশালা শুনে নেন। স্বামী বলছে, স্বামী নিষেধ করছে আর আব্বাই আদেশ করছে, এই সময় কারটা মানতে হবে? নবী ফতোয়া দিলেন স্বামীরটা মানতে হবে, আব্বারটা মানা যাবে না। তখন হযরত ফাতেমা বললেন, আব্বা রাতের ঘটনা যদিও সামান্য কিছুই না, কিন্তু আমার স্বামীর কাছে আমি ওয়াদা করেছি আমি বলবো না, সে আমাকে বলতে নিষেধ করছে, কাজে আমি বলতে পারবো না। হুজুর বললেন, তোমার বলা লাগবে না, সব মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। আল্লাহ পাক পাঠায় দেশে জিব্রাইলকে, রাতের খবর সব আমারে জিব্রাইল জানাইছে, ও মা বলা লাগবে না। তবে তুমি আমার আলীকে সন্তুষ্ট করতে পেরেছো, আলীর দোয়া আল্লাহ কবুল করেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা দিয়েছে। আমার মা বোনরা সাক্ষী দাও, আমার বন্ধুরা বলেন, আমার বাপ ভাইরা বলেন, হযরত ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে আব্বার দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? ও মহিলা, এই জন্য স্বামীকে সন্তুষ্ট রাখবা বৈধ পন্থায়। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বলছেন, জিজ্ঞেস করছেন, আইয়ুমা ইমরাতিন খায়ের, ওগো আল্লাহর নবী সমস্ত নারীদের মধ্যে, এদিক থেকে না, সমস্ত নারীদের মধ্যে কোন নারী সবচাইতে ভালো? কোন নারী সবচাইতে ভালো? আল্লাহর নবী জবাব দিলেন, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, তাসুররুহু ইযা নাযারা ইলাইহা, ওই নারী সবচাইতে ভালো যেই নারীর দিকে তার স্ত্রী, যেই নারীর দিকে তার স্বামী তাকানোর সঙ্গে সঙ্গে স্বামীকে এমন একটা অভিনয় দেখাবে, এমন একটা অঙ্গভঙ্গি দেখাবে স্ত্রীতে, এমন একটা মুচকি হাসি দেবে, চেহারার অঙ্গভঙ্গির ভিতরে এমন একটা অভিনয় করবে, যা দেখে স্বামীর মনে যত কষ্ট থাকুক সব দূর হইতে বাধ্য হবে, স্বামী খুশি হয়ে যাবে। এমন একটা আচরণ যদি স্বামীকে স্ত্রী দেখাইতে পারে, ওই নারী সবচাইতে ভালো। তুতিউহু ইযা আমারা, ওই নারী সবচেয়ে ভালো যেই নারী স্বামীর সমস্ত বৈধ হুকুমগুলো বিদ্যুৎ গতিতে পালন করে। এক গ্লাস পানি এনে দাও, বলতে দেরি আনতে দেরি নাই। ভাত বেড়ে দাও, বলতে দেরি আর দিতে দেরি নাই। কাপড় ধুয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। জুতো সোজা করে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। মশারি টানাইয়া দাও, বলতে দেরি দিতে দেরি নাই। ল্যাপটা গায়ে দিয়ে দাও, বলতে দেরি দিতে দেরি নাই। যত বৈধ হুকুম আছে সবগুলো বিদ্যুৎ গতিতে পালন করে, তবে হুকুম হইতে হবে বৈধ, অবৈধ হুকুম পালন করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের ফরমাবরদারি করা যাবে না। স্বামী যদি বলে তোমার কাগজ জমা দিয়ে ব্যারাকের থেকে টাকা এনে দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার ছোট ভাই কলেজে পড়ে তার সাথে বাপের বাড়ি যাও, তাহলে এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমার বন্ধুদের সাথে শিক্ষা সফরে কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবনের জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে আসো, এ কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী যদি বলে আমি ঈদের দিন বন্ধু নিয়ে আসবো, টেবিলি বসবো, তুমি আমার বন্ধুদের খানা পরিবেশন করবা, গায়ে মাথায় কাপড় রাখতে পারবা না, এ কথা মানা যাবে না। স্বামী যদি বলে আমারে বিড়ি ধরাই দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় গাজায় বা ফেন্সি ঢিল আমারে আগায় দাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি কয় বোরকা ছাড়া বাজারে যাও, এ কথা মানা যাবে না। স্বামী যদি বেপর্দা করতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি মজলিসের মধ্যে গান বাজনা গাইতে বলে, এ কথা মানা যাবে না। স্বামী যদি বৈধ কাজের হুকুম করে বিদ্যুৎ গতিতে পালন করবে। নবী পাক বলেন এই মহিলা দুনিয়ায় সবচাইতে ভালো। কষ্ট হয়ে যাচ্ছে আপনাকে? আমার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
দূর মেলা দূর চলে গেছি ওয়াজ করতে করতে অধিক। তখন চলে সর্বপ্রথম মুসলমান কে? নবী নবুয়তি পার পরে সর্বপ্রথম মুসলমান খাদিজা। বলেন কে? খাদিজা, ঠিক না? এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলছে। কাকে? আবু বকর, বাল্য বন্ধু, 3 বছরের ছোট বড় তো, হুজুর 3 বছরের বড়, আবু বকর 3 বছরের ছোট। আবু বকরকে বলছে, আবু বকর আমি মনে হয় নবুয়তি পাইছি। তো আবু বকর বলতেছে, হুজুর আপনি নবুয়তি পাইছেন, তা কি করতে হবেন? কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ে আমার দলে আসতে হবে। তাহলে কয়জনই আমরা দলে? কয় তুমি, আমি আর খাদিজা, 3 জনই। তো হযরত আবু বকর বললেন, আপনি যে নবী এইটা বুঝবো কি করে? তখন হুজুর বললেন, আবু বকর তুমি কি অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলে? একটা স্বপ্ন দেখেছিলে, মনে পড়ে? আমার মর্মে কোনো স্বপ্ন দেখেছিলে? বা আরো একটু সহজ করে দেই, সিরিয়ায় ব্যবসায় গেছিলে, সেই ব্যবসায় থাকা অবস্থায় কোনো স্বপ্ন দেখেছিলে? তখন আবু বকর কয়, হুজুর আমার তো একটা দোস্ত, আমার তো একটা স্বপ্নের কথা মনে পড়ে। ব্যবসায় যখন গেছি, রাত্রে একটু ঘুমাইছি, স্বপ্নে দেখি মক্কার আকাশে একটা চাঁদ উঠছে। এই চাঁদটা খণ্ড বিখণ্ড গুঁড়ো গুঁড়ো হইয়ে মক্কার ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে ওই চাঁদটা কিছুক্ষণ পরে ঘরের থেকে জুড়ো জুড়ো খুচরো খুচরা গুছাইয়া আস্ত হইয়া আবার আকাশে উঠে গেছে। কিছুক্ষণ পরে ওই চাঁদটা আস্ত হয়েছে আমার ঘরের মধ্যে ঢুকছে। একটু কমেন না সুবহানাল্লাহ। শেষে কয় যে সজাগ হয়ে গেছে, আর ভোর পর্যন্ত ঘুম আসলো না। আমি খবর পাইলাম যে ওই শামে সিরিয়ায় একজন পাদ্রী খ্রিস্টান আছে, ভদ্রলোক, বড় আলেম, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। আমি যাইয়া এই স্বপ্নটা তাকে বললে ওই লোকটা আমার বলার আগে আমি তার সামনে যাইয়া বসার সাথে সাথে সেই পাদ্রী আমারে দেখে বলতেছে, আনতা আবু বকর, তুমি কি আবু বকর? জি তামিন মক্কা, মক্কা থেকে আসছো ব্যবসার জন্য, তুমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখছো? আমি আশ্চর্য, জানলো কি এরিয়া? সব তার কিতাবে ওই পাদ্রী পড়ছে। কয় কি স্বপ্ন দেখছো বলো? বিস্তারিত বললো। কয় যে আমিও ভাবছি এই স্বপ্নটা আর কেউ দেখবে না, দেখলে তুমি ছাড়া আর কেউ দেখবে না। তোমার নামে সিদ্দিক উপাধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, তুমি সেই সিদ্দিক আকবর আবু বকর, এ স্বপ্ন তুমি দেখবা। বলেন মুরব্বী তর্জমা কি? কয় যে আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় চাঁদ হিসেবে উদিত হবে, আর ওইটা মক্কার ঘরে ঘরে চলে যাবে। এরপরে ঘরে ঘরের থেকে এই খবর যাওয়ার পরে আবার আকাশে উঠে যাবে। সর্বপ্রথম আস্ত চাঁদটা তোমার ঘরে ঢুকবে, তুমি প্রথম মুসলমান হবা। এই লোকটা এই খবর হলো, সেই পাদ্রী আমাকে ব্যাখ্যা দিছে। হুজুর বলেন, আবু বকর তাহলে আমি সেই নবী মুহাম্মদ, এ কথা তুমি তো, আমি নবী হওয়ার আগে তো তুমি জানো, তাহলে কি করবা? কয় পড়িয়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জন, ভালো করে বোঝেন। এখন নবী পাক যখন নবী হয়েই গেছেন, আর বেশি লম্বা চড়া করার জন্য খাটো কেটে করে বলতেছি, হুজুর এবার বললেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি রবের পক্ষ থেকে যাহা পেয়েছেন উম্মতের কাছে পৌঁছাই দেন। হুজুর বললেন, আল্লাহ এই তবলিগের কাজ শুরু করব কোন জায়গার থেকে? 12/7 বাউনডাঙ্গার হুজুরির বাড়িতে। বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু এই জায়গার থেকে। আপনাদের থানা না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দক্ষিণ এশিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত তবলিগ করবে, সমস্ত তবলিগের নেকি প্রথম পাবে 12/7 হুজুর, বাউনডাঙ্গার হুজুর। ও আদমপুর আটলে 13 খাদার মানুষ, কদরে নেয়ামত বাদে জাওয়াল, নেয়ামতের কদর চলে যাওয়ার পরে থাকতে বোঝেন নাই, আর এখনো বুঝতেছেন না কি নিয়ামত আপনারা হারাইছেন। বহুত বড় নিয়ামত আপনাদের বাউনডাঙ্গার হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতে। কোত্থেকে শুরু করব? হুজুর বলে আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে বাড়ির মধ্যে দাওয়াত দেন, নিজের লোক হাতে না থাকলে বাইরে যে শক্তি পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? তাই এই পর্বে হুজুর 25 জনের দাওয়াত দিয়ে খাজা আবু তালেবের বাড়ি নিয়ে দুপুরে খানা খাওয়াইছে। খানা খাওয়াইয়া এই 25 জনের ভিতরে, তার ভিতরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ওমর, আবু সুফিয়ান, এইরকম বাগা বাগা সব বাছাই করা 25 জন কুরাইশ মুরাইশ দিয়ে নেতা যারা। তার ভিতরে আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর, ওটাও আছে, দামলাটা আছে, ওর মধ্যে আছে। এই 25 জনকে সামনে করে নিয়ে হুজুর বলতেছেন,
আমি একটা সার্টিফিকেটে সই করাতে আসছি, মুরব্বীরা একটু সই দেবেন আমাকে। কি সার্টিফিকেট? চারিত্রিক সার্টিফিকেট। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, একটা সই দেবেন। তো মুরব্বীরা সবাই বলতেছে, আমরা এত মানুষ কর চাইতে আমাকে সকলের পক্ষ থেকে আবুল হেকাম গভর্নর সাহেব মিস্টার আবু জাহেল আমর ইবনে হিশাম, আপনি আমাদের পক্ষ থেকে বলে দেন মোহাম্মদ কেমন সন্তান। তো আবু জাহেল দাঁড়ায় বলতেছে, ভাতিজা তোমার প্রশংসা করার ভাষা আমার জানায় নাই, সংক্ষেপে এতটুকু বলি যে আদম সন্তানের মধ্যে তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান আর জন্ম নেয় নাই। আর একটি অ্যাডভান্স বলে দিতে পারি, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আর জন্ম নেবে না। আমার নবীর এত সুন্দর একটা প্রশংসা কাফেরের মুখে একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল কাফের, জানে না যে নবী এখনো নবী হইছে, টের পাই নেই। তো হুজুর এরপরে আবু জাহেল বলতেছে, ভাতিজা তুমি যদি বলো এখন তো দুপুরে খানা খাইলাম, এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর, আমরা সবাই বেলা দেখতেছি, আমাকে চোখ খারাপ তাই বেলা দেখতেছি। রাত দুপুরে যদি বলো বেলা 12টা, তাহলে বেলা 12টা, সারা দুনিয়ার মানুষ অন্ধকার দেখে, তাকে চোখ নষ্ট হয়ে গেছে। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে ভেস্তে, এই পাহাড়ের ওই পাশে দোজখ, তাহলে তাই আছে, আমরা দেখিনি, আমাদের কপাল খারাপ। কে ঈসা বিশ্বাসের বিশ্বাস চিন্তা করতে পারে? হুজুর সুযোগ পেয়ে বললেন, চাচা তাহলে আমি কি একটা কথা বলবো? তুমি একটা কথা না, তুমি দিন 24 ঘন্টা কথা কবা, আমরা কাম কাজ ফেলাইতে খালি শুনবো। হুজুর সুযোগ পাইয়া চিন্তা করলেন যে এখন তো পরিবেশ অনুকূলে, এখনই কথা বলার সময়। হুজুর বললেন, তাহলে আমার প্রস্তাব হলো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লাহ। এদিক আমার হিন্দু ভাইরা থাকলেও লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, নবী তাই শুনে দিচ্ছেন, আপনারা যার পূজা করেন, আপনারা যার, এই আয়াতের তরজমা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা আর যাদের কাছে প্রার্থনা করো, সিজদা দাও, সেবা দাও, মুনাজাত করো, তোমাদের জীবনের সর্বস্ব কিছু তার কাছে চাও, সারা দুনিয়ার সমস্ত এই দেবদেবীগুলোকে যদি একত্রিত করিয়া তাদেরকে দায়িত্ব দাও, লাই ইয়াখলুকু যুবাবান, সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে। জোরে বলেন পারবে? আরে শুধু মাছি বানাইতে পারবে না তা না, সবাই মিলে মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ মাছিতে যদি তাদের নাক মুখ চোখ কান খুলেও নিয়ে যায়, তবুও মাছির হাত থেকে এগুলো কাড়িয়ে রাখতে পারবে। কত ভোগ আর কত খাদ্য খোরাক সামনে দেয়, আনসিজনে তাল পর্যন্ত জোগাড় করে সামনে দেয়, কত দুধ দই কলা কত কিছু দেয়, মাছিতে খাইয়ে যায়, একটা মাছিরে কোনো দিন খেদাইতে শক্তি পায় না। কাজে তোমরা যার কাছে চাও, যাওবাত তালিব ওয়াল মাতলুব, তোমরা চানেওয়ালারাও দুর্বল, যার কাছে চাও সেও দুর্বল। শক্তিশালী কে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার প্রস্তাব দিয়ে দিলেন নবী। সর্বপ্রথম এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নবীকে গালি দিয়ে মুখের উপরে এক খাবলা থুক মাইরে দিয়েছে যেই বদমাইশ, ওই বদমাইশটা হলো নবী পাকের আপন চাচা আবুল আহাব। এই আবুল আহাব আজকে রাত পর্যন্ত 40 বছর প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় নবীর নামে জন্মদিবস পালন করে বাতি জ্বালাইতো। ওইটা নবীকে কয় তাব্বাল্লা কাইয়া খসিস আলী হাজা দাওতানা, ধ্বংস হয়ে যা মোহাম্মদ কপাল পোড়া, 40 বছর তোর নামে জন্মদিবস পালন করে সোনার পেয়ালায় বাতি জ্বালাইছি, আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিলি, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন নবী পাককে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী, ও একা আপনারে একবার বদদোয়া করেছে, ও ডেলি কমপক্ষে 1 লক্ষ বদদোয়া পাবে। সারা পৃথিবীতে 200 কোটি মুসলমানের কমপক্ষে 2 কোটি মানুষ তো নিয়মিত নামাজ পড়ে, 2 কোটি মানুষের মধ্যে কমপক্ষে লাখখানিক মানুষ ডেলি তাব্বাত ইয়াদা সূরা পড়ে। এই তাব্বাত ইয়াদা সূরা পড়ে মানে আবু লাহাবরে বদদোয়া করে, ওই একবার বদদোয়া করছে, ডেইলি লাখবার বদদোয়া পাবে, আপনি টেনশন করেন না। এই আবু লাহাব থুক মাইরে এরপরে 25 জন নবীকে গালাগালি করতে করতে বেরোয় চলে গেছে। নবী পাক মুখখানের থেকে থুক মুইসা রুমাইল দিয়ে মুখটা ঢাইকা বাসায় গেছে, পাশেই বাড়ি। ঘরে যে দেখে খাদিজা আর আবু বকর বসা মিটিং এর অপেক্ষায়। হুজুর যখন ঘরে গেছে, আবু বকর চেহারা দেখে বুঝে ফেলাইছে। তারপরে জিজ্ঞেস করছে, হুজুর মিটিং এর খবর কি? হুজুর কয়, আবু বকর মিটিং এর খবর ভালো না, এই আমার সাথে আচরণ করছে। কয়, হুজুর চিন্তা করেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলের সাথী আছে, ভয় পেন না, নিশ্চিন্তে থাকেন। আবু জাহেল ঘরে যাইয়া ও বুঝে ফেলাইছে পণ্ডিত, বিশ্ব বদমায়েশ, শয়তান শিখাইতেছে আরে যদিও মুহাম্মাদের রস তোমরা খাও নাই, ও মুহাম্মদ যে জায়গা যাবে সেই জায়গা যাই ইচ্ছে ঘাটি গাড়িয়ে ফেলবে, সে জায়গার মানুষ তার ভক্ত হবে। কাজেই মুহাম্মদ যাওয়ার আগে আগে খেলা তুমি জমাই দাও, তুমি বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লেখো, নইলে সে জায়গা যে মুহাম্মদ সেই রাজা বাচ্চাকে দলে নিলি তোমাকে মক্কা থেকে ভিটে ছাড়া করে তাড়াই দিবে, তাড়াতাড়ি চিঠি লেখো। শয়তানে বুঝাইছে, আবু জাহেল চিঠি একখান লেখছে, চিঠির মধ্যে 12 লাইন লেখছে, তার ভিতরে 10 লাইন লেখছে আল্লাহ রসুলের প্রশংসা। বদনাম লেখতে যে ভুলি ভুলি প্রশংসা লেখছে 10 লাইন, পরে শেষের দিক যে 2 লাইন লেখছে উল্টো পাল্টা। এই চিঠি যে যে দেশে দেশে সর্বপ্রথম পাঠাইছে রোমে, যেটা বর্তমান ইটালি, তৎকালীন প্রেসিডেন্ট হেরাক্লিয়াস চিঠি পড়িয়ে ও খালি গাল ভরে হাসছে। কাল্লা আবু জাহেল বিশ্ব পণ্ডিত, এ তো ওই যে আবুল হেকাম ছিল সে সময় নাম, তখন আবু জাহেল হয়নি, এ দিয়ে আবু জাহেলের মতো কাজ করছে। বদনামি যদি লিখবি তো 10 লাইন বদনাম লিখবি, 2 লাইন প্রশংসা লিখবি, এ কি লেখছে? লাইনের বিবেচনায় তো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, লাইনের বিবেচনায় তো মোহাম্মদ ভালোই, 10 লাইন সংখ্যাগরিষ্ঠ না, তাহলে আপাতত এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনো লোক পাঠাইতে হবে। 40 জনের এক টিম পাঠাইছে, তোমরা যাবা 1 মাস, থাকবা 1 মাস, আসবা 1 মাস, মোহাম্মদরে ভালো করে বুঝিয়ে শুনিয়ে এসে রিপোর্ট দিবা, তারপরে সিদ্ধান্ত নেব। এই 40 জনের 3 মাস টাইম দিয়েছে, 40 জন যাইয়া আর ফিরে আসে নাই। 5 মাস হয়ে গেছে, ইটালিতে আগুন লেগে গেছে, সেই হেরাক্লিয়াসের মসনাদে আগুন ধরাই দেওয়ার কায়দা। আমাদের দেশের সন্তানরে মোহাম্মদের মতো বিশ্ব সন্ত্রাসের কাছে পাঠাইছো, তার চাচা আবু জাহেল চিঠি লেখছে, সেই চিঠিরে মূল্যায়ন না করি কেনই সন্ত্রাসের কাছে পাঠাইছো? ওই 40 জনে মারিয়ে ফেলাইছে, আমাকে মানুষ ফেরত আনো। এখন হেরাক্লিয়াস বিপদে পড়ে আর 10 জনে পাঠাইছে, তোরা যা যাইয়ে ওই মদিনায় মক্কায় যাবি, যাইয়ে আগে আশপাশের কবরস্থান খুঁজবি যে নতুন কবর আছে নাকি, যদি নতুন কবর গোড়া 40 পুড়িয়ে যায় তাহলে দেহা না দিয়ে তোরাই বাঁচতে সেরি চলে আসিস। এই 40 জন কবর নিতে এই 10 জন যাইয়া আশপাশে কবরস্থানে, ভাগ্য ভালো ওই কয়দিনই কোনো নতুন মানুষ মরি নেই। এই 40 জন রে খুঁজে না পাইয়া, মরা কবর খুঁজে না পাইয়া এখন ওরা চিন্তা করতে কি করা যায়। 40 জন ওকে সামনে দিয়ে ঘুরতেছে, তা চেনে না, কারণ আইসলো ল্যাংটা, আইসে হয়ে গেছে পায়জামা ভরা, আইসলো বান্দরের মতো চুল হয়ে গেছে সুন্নতি চুল, আসলো দাড়ি চাচা বাউসস, আইসে সুন্নতি এত বড় দাড়ি হয়ে গেছে, কাফেরের মতো চেহারা, আইসে চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তসবি, দুইজন একসাথে ঘুরতেছে। উনরা তো চিনে ফেলাইছে ওই 10 জন রে, কিন্তু ওই 10 জন এগে চিনতেছে না। ওরাই 2-3 দিন ঘোরার পরে এরপরে উনরাই সিদ্ধান্ত নিয়েছে যে এরা তো আইসে নিশ্চয় আমাকে খবর নিতি, কাজেই কি করা যায়, এর সাথে একটু সাক্ষাৎ দেই। ওদের সাথে সাক্ষাৎ, কথা বলেন না আস্তে আস্তে কথা কন, জোরে হয়ে যাচ্ছে কথা। এখন কাছে আইসা চুপ করে বলতেছে ওই 2 জন, ওই 40 জনের 2 জন এসে এর সাথে, তোরা কোন জায়গায় আইসিস? আমরা তো আইসি ইটালিতে। কয় কেন আইস? কয় যে আরে আমাকে আগে 40 জনের পাঠাইছে, সে 40 জন যাচ্ছে না, তাকে মোহাম্মদ বলে মারিয়ে ফেলাইছে। কয় যে সে 40 জনের দেখলিছে না? বলে হ্যাঁ চিনি। গুড়ার ডিম ছিল, সেই 40 জনের 2 জন তো আমরা। পরে ভালোই দেয় যে সত্যি। কয় তোমরা যাও না কেন? কয় কেন যাইনি তা বলার কায়দা নাই, আসো আমার সাথে। যেই লোকটার কারণে যাইনি তার সাথে একটু মুসাফা করো, সাথে নিয়ে সালাম দিয়ে মুসাফা করার জন্য মুসলমান হয়ে গেছে। যত জায়গা চিঠি লাগছে সব জায়গাতে আইসা দলে দলে মুসলমান হয়ে মক্কায় মুসলমানের দল ভারী হয়ে যাচ্ছে। আবু জাহেল এই দেখে কয় সর্বনাশ করছে তো, এদিক ঠেকাতি দিয়ে ছড়াই ফেলাচ্ছি, আমি চিঠি দিয়ে ছড়াইছি। রসুল হাসতেছে খুশিতে। আল্লাহ পাক কয় দোস্ত তুমি এত তাড়াতাড়ি ইটালি জাতি পাইতে না, তোমার কাছে যানবাহন নাই, তুমি গরিব মানুষ। ওই আবু জাহেল ঠেকাতি গেছে, ওরে দিয়ে তোমার কলেমার দাওয়াত আমি ইটালি পৌঁছাই দিছি, ইরাক ইরান সারা দুনিয়ায় পৌঁছাই দিছি, তুমি নিরিবিলি থাকো, ওর মাধ্যমেই ছড়াতে থাকবো। এখন আবু জাহেল যখন দেখছে যে ঠেকাতি যে ছড়াই ফেলাচ্ছি, এখন একটা কোয়ালিশন সরকার গঠন করার জন্য সেই 25 জন নিয়ে এসে আবার বসছে। ভাতিজা এভাবে হয় না, একই এলাকায় থাকি, দাঙ্গা হাঙ্গামা করে বসবাস করা যায় না, দিন বউরে তোমারে মারার জন্য দায় বেড়াই, রাতভর কীভাবে মারবো সে আকামের প্ল্যান প্রোগ্রাম করি, তুমিও যানজীবনের ঝুঁকি নিয়ে থাকো, এভাবে হয় না, আমরা একটা কোয়ালিশন করি, 6 মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব, আর সেই 6 মাস তুমি রাজা, পরের 6 মাস তোমরাও সবাই মিলে আমাকে 360 খুদারে পুজো করবা, ওই 6 মাস আমি রাজাইব, আমরা ভাগ করিয়ে নেই, আর কেউ নিতে পারবো না, ভাগযোগ করে খাই।
হুজুর কয় কি, এ তো তোমার পরামর্শ, আমি তো আমার ইচ্ছে মতো কিছু বলি না, উপরের থেকে আল্লাহ যা বলে আমাকে সেইটা হবে। কতক্ষণ মালিকের সিদ্ধান্ত কি আসে দেখি। এর মধ্যে জিবরিল চলে আইসা সূরা কাফিরুন নাজিল করে দিছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন। এতদিন চাচা কইছেন, দাদা কইছেন, মামা কইছেন, মেবাই কইছেন, ইত্যাদি কইছেন, আজকে তা কবেন না। কুল বলেন কি? কুল হুজুরকে আল্লাহ বলতেছে, আপনাকে কতি করছি না, আপনাকে শুনতে করছি। আল্লাহ নবীকে কয় কুল বলো, কি বলবো? ইয়া আইয়ুহাল কাফিরুন। আর চাচা মামা হবে না, হে কাফেরের দল, হে কাফেরের দল, লা আবুদু মা তাবুদুন, তোরা যার পুজো করিস আমি তার করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমার কাছে যে প্রতিশ্রুতি দিস না ভুয়ো, তোরা আমার রবের ইবাদত করবি না, ধোঁকাবাজি করবি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কোনোদিন করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোরা আমার রবের ইবাদত করবি না। আজ থেকে ডিক্লার লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। বুঝে আসছে? এই হলো শানে নুজুল। এবার হুজুর সাহাবায়ে কিরামদেরকে আলাদা করে বললেন, তোমরা হক, মুসলমান কি বলেন? মুসলমান, ইসলাম, ওযুদ দোয়া পড়ার সময় পড়েন না, আল ইসলামু হকুন, আল ইসলামু ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম ছাড়া সব কুফরি কি? বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম নূর, ওয়াল কুফরু জুলমা, আর ইসলাম ছাড়া যত দল আছে সব অন্ধকার। ঠিক? এবার আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই ফিনিশিংয়ে চলে আইছি, এতক্ষণ ধরে ফানাইছি, এই হলো দোয়ানো। জায়গা মতন একজন এদিক ওদিক খেয়াল করবেন না। এইটুক কব বিদায়, এতক্ষণ পর্যন্ত বুক ফাটাইনি, চিল্লাইছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা যখন জানো আল্লাহ হক, বলেন আল্লাহ, কোরআন, সবাই বলেন কোরআন, নবী, ইসলাম, রসুল, হাদিস, তোমরা যখন জানো এগুলো হক আর বাকিদেরকে জানো বাতিল, তাহলে জীবনেও কোনোদিন হক আর বাতিলকে একসাথে মিশ্রিত করবা না, কোনোদিনও হকরে নিয়ে বাতিলের সাথে মিলাইতে যাবা না। আমরা এই ওয়াজ করে ছেড়ে দিয়েছি। আমার হিন্দু ভাইরা 100% ওয়াজের পর আমল করে, আমার খ্রিস্টান ভাইরা 100% আমল করে, আমরা মুসলমান শুধু এই আয়াতের পর আমল করি না। তারা হিন্দু ভাইদের বলে দিছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, তারা তাই থাকে। তারা দুর্গা পূজা করে, কালী পূজা করে, সরস্বতী পূজা করে, লক্ষ্মী পূজা করে, তারা ধুতি পরে, তারা ঢোল বাজায়, গান গায়। যারা তাদের যা ধর্ম আছে তাই তারা করে, আমাদের কোনো কিছু তারা করে না। আমাদের মতো টুপি পরে না, আমাদের মতো পাগড়ি পরে না, আমাদের মতো জুব্বা গায়ে দেয় না, আমাদের সাথে মসজিদে যায় না, আমাদের সাথে ঈদগায় যায় না, আমাদের সাথে সবে বরাত করে না, আমাদের সাথে সবে কদর করে না, আমাদের সাথে হজে যায় না, আমাদের সাথে উমরায় যায় না। কথা কন না কেন? আমাদের সাথে ইস্তেমায় যায় না, আমাদের সাথে চরমুনায় যায় না, আমাদের সাথে মসজিদে আসে না, আমাদের সাথে কোরআন পড়ে না, আমাদের সাথে হাদিস পড়ে না, আমাদের মতো দস্তারখান বিছিয়ে খানা খায় না, আমাদের মতো বোরকা পরে না মহিলাদের মতো, আমাদের মতো মেসক করে না, আমাদের মতো ঢেলাকুলুক করে না, আমাদের একটা নামও তারা ভাড়া নেয় না, আমাদের মুসলমানদের একটা নামও তারা ভাড়া নেয় না। কতক্ষণ ঠিক ঠিক না? আমাদের মতো সুন্নতি দাড়ি রাখে না, আমাদের মতো সুন্নতি মোজ কাটে না, আমাদের কোনো কিছু তারা করে না। তাদের যা বলে দিছি তারা তাই পালন করে। দুঃখের বিষয় আমরা মুসলমান আমাদের কথায় ঠিক থাকতে পারি না। মুসলমানের নাম গোপাল, মুসলমানের নাম জন্টু, মুসলমানের নাম পল্টু, মুসলমানের নাম প্রিন্স, মুসলমানের নাম কলিন্স, মুসলমানের নাম স্বপন, মুসলমানের মায়ের নাম স্বপ্না। জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান দাড়ি কাটে, মুসলমান দাড়ি কাটে, তুমি বলছো তোরা দাড়ি কাটবি আমরা রাখবো, তারা কাটে, তারা কাটে, তুমি কেন দাড়ি কাটো? তুমি তো তাদের সাথে মিশে গেছো, তোমার কোনো জায়গা তারা আসে না। তুমি কেন দুর্গা পূজায় যাও? তুমি এ কথা মনে করো না, তুমি দুর্গা পূজায় গেলে হিন্দুরা খুশি হয়। তোমারে কেন নাড়ু খায় আর লাড্ডু খায় জানো? তোমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, যাতে তাদের পূজা পাঠের পর অত্যাচার না করো, তাদের মেয়েদের গায়ে হাত না তোলো, অন্যায় না করো, এই জন্য তোমাদের দুটো নাড়ু খাওয়া বাড়ি পাঠায় দেয়। বাকি তোমরা না গেলেই তারা খুশি হয়, তোমরা পূজায় না গেলেই তারা ইতমিনানের সাথে পূজা করতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, সেই জায়গা তুমি যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিমাতা
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। বুঝে শুনে তোমরা হক রে বাতিলের সাথে মিশাইতেছো। আজ থেকে পাক্কা তওবা। মুসলমানদের কোনো প্রোগ্রামে যাব, জোরে বলেন যাব। পূজায় যাবেন, মেয়েকে যাইতে দেবেন, মেয়েরা যাবে না। বোনকে যাইতে দেবেন না, পোলাপান যাইতে দেবেন না, আমার যুবকলো সোনারা যাইবা না, আমার বাবারা যাইবেন না। দুঃখের বিষয় হলো দেখেন রাজনীতি কারে কয়। মুসলমান আলেম হইয়া দুটা ভোটের জন্য হিন্দুদের মন্দিরে যাইয়া গীতা পাঠ করছে, শুনছেন কি শোনেন নাই? ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? এরে কয় কিসের সাথে রাজনীতি? ধর্ম বিক্রি করে এতদিন একদলকে ধর্ম একদলকে লজ্জা দিয়েছি, শক্ত বলেছি, আর আজকে ধর্মরে কোথায় বিক্রি করতে এনেছো? সেদিন এক জায়গায় মাহফিলি গেছি, আমার পাশে স্টেজে সভাপতি মৌলানা আমারে ওই এলাকার বিএনপির একজন মোবাইলই দেখাচ্ছে, হুজুর দেখেন তো এই মোবাইলের এই ছবিটার এই লোকটার মেলে নাকি? দেখি যে মেলে। উনি মন্দিরে যাইয়া সরাসরি পুজো উদ্বোধন করে দিয়েছে। রাজনীতির টানে মন্দিরে যাইয়া ইসলামী সঙ্গীত গাইয়া হিন্দুদেরকে ভক্ত বানায় ভোটের জন্য। এরই কয় কিসির সাতার রাজনীতি আমার মাথায় ধরে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ধর্ম কার জন্য? ইসলাম কার? পালন করবো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কাহারকে কোন ধর্মকে আমার ধর্মের সাথে মিশতে দেব না, আমার ধর্মে কোনো ধর্মের সাথে মিশাবো না। পারলে মুসলমান ভাইদেরকে সুকৌশলে মিষ্টি ভাষায় দাওয়াত দেবো, দোস্ত একটু কলেমা পড়েন, বাঁচতে যদি চান। সারা জীবন মুসলমান ছিলেন, মূর্তি পূজা করেছেন, মূর্তিরা বাঁচাইতে পারবে না। জীবনের শেষবার যদি কলেমা পড়ে ফেলতে পারেন তাহলে বিনা হিসাবে জান্নাতি। এভাবে মিষ্টি কথায় দিয়ে কলেমার দাওয়াত দেব, কিন্তু আমার ধর্ম নিয়ে তার ধর্মের ভিতরে যাব না। মুসলমানদের কোনো ধর্মীয় প্রোগ্রামে সাহায্য করব। সাহায্য করলে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আছে না নাই? কিছু দিতে হলে মাদ্রাসায়, ঠিক না? আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে কারা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকুক, বলেন আমিন। আদম আলাইহিস সালামের নামের সাথে গ্রামের নাম আল্লাহ আদম নবীর মতো লম্বা বানাই দিয়ে মাদ্রাসারে, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, পক্ষে আছেন তো? পকেটে যদি না টাকা থাকে, নগদ টাকা, ওই ফিল্ড কালেকশনটা ফুরকান করে না আমি শুনছি, হ্যাঁ তাও করে ফেলেছে। তাদি করলো যে না না শেষবার এক শ্বাস দেবে, যোগ্যতালি দরকার নেই। আপনাদের তৌফিক থাকলে আমি কালেকশন পারি না বলে ওদিক কোনো একটা ওয়াজ করছি, কোন ওদিক কোনো ওয়াজ করিনি, শক্ত ভক্ত যা পারছি এদিক ওদিক দিয়ে কয়ে বেড়াইছি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। কি আল্লাহু আকবার বলেন। আজান হোক, একামত হোক, আল্লাহু আকবার। যদি আকবার কয় তাহলে তরজমা হবে আল্লাহ উশৃঙ্খল বেয়াদব। তাও ছোট মোটো না, সবচেয়ে বড় বেয়াদব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আকবার হলো শয়তানের সিফাত, আর আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু না, অনেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের আব্বা মা মরহুম মুর্দাগান আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে অর্জন করা তৌফিক দান করেন। পাক্কা ঈমান ও পরিপূর্ণ ইসলামের সাথে চলার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আরো অনেকের বাড়িতে রোগী আছে, সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। যা কিছু বলেছি শুনেছি আমল করা তৌফিক দান করেন। আমার ইসলামকে আলাদা করে পূর্ণভাবে ইসলামের পর আমল করা তৌফিক দান করেন। অমুসলমান ভাইদেরকে আল্লাহ হিদায়াত নসিব করেন। বাংলাদেশকে নিরাপদ করে দেন। বাংলার জমিনে কলেমার পতাকাওয়ালা একটা পতাকা আমাদের জন্য নসিব করেন। আয় আল্লাহ, ইসলামী হুকুমতের সুব্যবস্থা আপনি করে দেন।
আয় আল্লাহ, যারা ইসলামের নামে ধোঁকা দিয়ে ক্ষমতায় আসতে চায় এমন দলের হাত থেকে হেফাজত করেন। যারা সহি ইসলাম বাস্তবায়ন করবে তাদের মাধ্যমে দেশে ইসলামী পতাকা উড়াইয়া দেন। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নেন। দিনদার ইমানদার জাহিন ফাহিম পড়নেওয়ালা ছাত্র মুদাররিস দ্বারা মাদ্রাসা ভরপুর করে দেন। এলাকার জনগণ মাদ্রাসায় যথেষ্ট দান ধ্যান করেছে, এর সিলায় তাদেরকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। এখানে যারা দান করেছেন আল্লাহ সবাইকে মক্কা মদিনার মাদ্রাসা দেখার তৌফিক দান করেন। কিয়ামতে বিশ্ব নবীর সুপারিশ আমাদের সকলকে নসিব করেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।